তুমি না তো, তুমি না। কিসের শেষ? তুমি মেয়ে নাকি? তোমাকে দেখা যায় না, তুমি শেষ হয়ে যাচ্ছ, একদম বলে যাচ্ছে। হ্যালো, কেমন আছেন সবাই? আমি নওশিন চৌধুরী ফ্রম আমার নওশিনস ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের যে কন্টেস্টটা হওয়ার কথা ছিল, সো ওটা হচ্ছে কালকে হবে, ওটা কালকে করব। সো আজকে আমি কথা বলবো হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই এনি। সো এইটা হচ্ছে আমি আজকে যে কুর্তিটা পরছি, এটা খুবই কমফোর্টেবল এবং খুব মানে কি বলবো, আরাম আর কি। আরাম আরাম কতগুলো কাপড় থাকে না, ওগুলা। সো এই ড্রেসটা যাদের লাগবে তাদের হচ্ছে দ্রুত হচ্ছে ওদের পেজে চলে যেতে হবে। এটা অনলি 2 পিস। সো যারা আমার লাইভটা দেখছেন ঝটপট ঝটপট হচ্ছে শেয়ার করে দিবেন একটু। আর হচ্ছে আজকে মেকআপ রিলেটেড অনেক কথা বলবো। সো কিভাবে মেকআপ করবেন, কেন আপনাদের মেকআপ কালো হয়ে যায়, কেন আপনাদের মেকআপে এত প্রবলেম এত প্রবলেম এত প্রবলেম, ইনবক্সে ঢুকলে জাস্ট দেখা যায় অনেক 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 প্রবলেম। কি প্রবলেম? আপু তোমার কি ফেভারিট কালার ব্ল্যাক? কালকেও তো ব্ল্যাক পরবো ভাই, কালকেও ব্ল্যাক পরবো, কালকে শাড়ি পরবো। তো চলো চলো বলছি। হ্যাঁ লাভ। সো যারা জয়েন করছো ভাই সিলেট নভারির শেয়ার করে দাও। মনে হলে গড়া, না মনে হলে ঘুম যাবে। সিলেতে সিলেতে গলাইবে, গলা নাই। আপু কেমন আছো? আপু আজকে আরো বেশি সুন্দর লাগে। হ্যাঁ, তোমাদের লাগে না কখনো? ওইটা একটু বলো। তোমরা বলবা যে আজকে সুন্দর লাগতেছে না, ওইটা বলবা যে সুন্দর লাগতেছে, ওইটা বলবা না। বলবা যে সুন্দর লাগতেছে না। আপু এই ড্রেসটার প্রাইস হচ্ছে 1500 টাকা নাকি 1600 টাকা ছিল। সো যারা হচ্ছে আমার ওই পেজে গিয়ে তোমরা বলবা, যারা হচ্ছে নওশিনাপুর ফলোয়ার্স, সো নওশিনাপুর অনলি নওশিনাপুর সাতগাইয়া মাইয়া নওশিনাপুর ফলোয়ার্সদের জন্য হচ্ছে 1400 টাকা। আমি বললাম 1470 বাইরে না ভাইজম ফেললাম না, তেল্লা লাগে 1470 মনে বাইরে তোমরা 1400 1400 যা পড়বো সব 1400 টাকার পড়বো। গলার কি হয়েছে কে জানে, গলা ধরে মনে ঘুমের মধ্যে কেউ চাপে দিছিল, শেষ। দেখে একটু দূরে নিয়ে যায়, বেশি মোটা লাগতেছে। সে মোড়ালা আর বাবারে বাবা। তোমার কার্লি হেয়ারটা বেশি জোশ ছিল না ভাই, ওগুলো অনেক কষ্ট হয় করতে টরতে, বহুত ঝামেলা ভাই। যে অবস্থা, তখন আর লাইভেও আসতে পারবো না। কার্লি হেয়ার করতে করতে তার টাইম অর্ধেক যাবে। হাই কেমন আছো? হাই সুন্দরী। আজকে সুন্দর লাগে না গো, থাক সমস্যা নেই, প্রতিদিন সুন্দর লাগতে হবে কোনো কথা নেই, একদিন সুন্দর না লাগলে সমস্যা নেই। কিছু হইতো না, আজিয়ে না আড্ডা দিন দিয়ে সুন্দর না লাগো। ওয়েট করতেছিলাম তোমার জন্য, কখন 12টা বেজে গেছে দেখে। তোমরা তাইলে আমার 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 সৌন্দর্য পছন্দ করো, মানে একদিন সুন্দর না লাগলে লাইভ দেখবে না, দেখেও না, সমস্যা নেই। দেখছো দেখছো, মানে সবাই আমার আমার সৌন্দর্য পছন্দ করে যায়। আজকে বলে সুন্দর লাগতেছে না আমাকে, মানে একদিন যদি আমি কালো, একদিন আমি কালো হয়ে গেলে আর আমাকে দেখবে না। ইউ বিকাম এ সেলিব্রিটি ইন ঢাকা অলসো। থ্যাংক ইউ সো মাচ। সো ঢাকার অনেকেই আমার কথা বুঝে না, জানি না যে দুঃখ ওদের। আপু কথা বুঝি না, তাও সুন্দর লাগে, দেখি দেখে মানে আমার এক্সপ্রেশন দেখে আর কি। আপনি এসে গেছি আপনাকে দেখতে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ যাদের আমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পরে শেয়ার বেজিম দে, স্টুডিওতে দিব, দিই এমনি পরে ডিলিট করে দিই আর কি, একটা চালাকি। গ্রুপে তুমি করবো যে এতগুলো গ্রুপে আমি পারবো না। যারা দেখতেছো একটু শেয়ার করে দাও, মন চাইলে শেয়ার করো, না চাইলে না করো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, জোর নাই আমার কোনো, আবার শেয়ারের এত লোক টোপ নাই। বাস কামার থেকে একটু সেটটা করে বসে তোমাদের সাথে গল্প করতে ইচ্ছা করতেছে।
আপু তোমার ঠোঁটের নিচের তিলটা অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। ওইটা একটু মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়, ওটা আমি আইলাইনার দিয়ে একটু ডার্ক করে দিই, কিন্তু আসছে ফিজিক্যালি আসে সে, এটা মানে একদম উদ্ভট আনি লাগাই দিই নাই, ফিজিক্যালি আসে, বাট একটু ডার্ক করে দিই আর কি। ফেক তিল কে কে লাগাও দেখি, কার কার সাহস আছে দেখি বলো তো। আজকে একদম সাজতে ইচ্ছে করতেছিল না, প্লিজ সাজি নাই, কেউ বলি না সুন্দর লাগতেছে না, আজকে সাজতে ইচ্ছে করতেছে না। আজকে একটা ডার্ক লিপস্টিক দিছি, একটু আইলাইনার দিছি, একটু ওই যে একটু আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিছি, একটু ভ্রুটা হালকা করে আঁকছি, একটু করে হচ্ছে টিন্ট দিছি, একটু করে হচ্ছে হাইলাইটার দিছি, আর একটু করে আসলে কিচ্ছু দিই নাই, বুঝছো? কিচ্ছু দিই নাই, ওরকম কিছুই দিই নাই। ও মাই বে জলিকা যার হেললি বাপ, খালি জ্বলে যাচ্ছে। ব্ল্যাক পরলে দশা, ব্ল্যাক আমাকে বেশি সুন্দর লাগে তো, ওটা ক্যামেরা নিতে পারে না, বুঝছো? ব্ল্যাক আমাকে এত স্যুট করে, এত স্যুট করে। টপ ফ্যান হয়ে গে কমেন্ট করতে করতে, কিন্তু নর হইতে লাগবে কমেন্ট, বুঝছি তো। আপুর ড্রেসটা কোত্থেকে কেন প্রাইস, আপুর সব ডিটেলস দিচ্ছে আজকে, খুব শর্টকাটে লিখছি। ফ্যাশনেবল, সরি রিজনেবল ফ্যাশন বাই এনি, ঠিক আছে? খুব শর্টকাটে লিখছি, পুচুত করে ঢুকে যাবে। আমার ক্যাপশন আছে, পুচুত করে ঢুকে যাবে ক্যাপশন। আজকে শুধু আড্ডা দিই না বাজি, আর না বলো না। এটা 1400 টাকা আমার ফলোয়ারদের জন্য, অনলি 1400, অনলি 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 1400। আমারও আছে তিল, বাট আমার হাব্বি লাইক করে না তিল হাইলাইটস করলে, দূর লাইক করে না যে না সেই গোপা দিশা, জেলাস জেলাস। ও তো তিল নাই, ও কি করবে জীবন বৃথা। তোমার তিলটা দেখা দিলে সবাই ওটার প্রতি একটু অ্যাট্রাক্ট, বৌমা এই মেয়েটার একটা তিল আছে এই জায়গায় যে সুন্দর, ওটা বলবে যে ওই জন্য জেলাস। ওগুলো শুনিও না, তিলটা হাইলাইট করিও, সুন্দর লাগবে। সীমিত আকারে দিছো আর কি আপু, তাই না? একদম সীমিত আকারে, বেশি দিই নাই, কিন্তু ফাউন্ডেশন দিই নাই, কোনো ফাউন্ডেশন দিই নাই। এটা একদম তোমরা এসে এখানে আমাকে ঘষতে পারবো, আমার মুখ এটা কিছু হবে না, কোনো ফাউন্ডেশন দিই নাই। টিন দিছি, একদম ন্যাচারাল স্কিন, টিন দিছি, একটু করে হাইলাইটার দিচ্ছি, একটু করে পিঙ্ক কালার একটা টিন দিছি, শুধু একটা ডার্ক লিপস্টিক দিচ্ছি, একটু করে চোখের মধ্যে আইশ্যাডো দিচ্ছি, একটা আইল্যাশ পরছি একটু ঘন ঘন লাগার জন্য চোখটা, আর হচ্ছে একটু করে আইব্রোসটা ড্র করে দিছি, আর একটু করে এখানে কনসিলার, হ্যাঁ একটু করে কনসিলার দিছিলাম, এই আর কিচ্ছু দিন, এগুলো সব ন্যাচারাল একদম। জায়গুন অফারের কমেন্ট মি তো পড়ছি না, আজকে সবার কমেন্ট পড়বে ইনশাল্লাহ। জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হয়েছে হয়েছে আপু জান বলছি, খুশি হয়েছে? হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছি যে, আর কে খুশি হোক না হোক, আমার জামাই খুশি হয়ে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনে। হয়েছে 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 আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, একটু একটু দিলেও। কিচ্ছু দিই নাই তো, তোমরা বুঝো না কেন? এতবার বলতেছি কিছু দিই নাই মুখে, তাও কেউ বলতেছে না যে ঠিক আছে আপু তুমি ন্যাচারাল, অনেক সুন্দর লাগতেছে। আপু তোমার ঠোঁটের মধ্যে একটা তিল আছে, হ্যাঁ এটা আমি জানি তো, এটা কি এটা আমার কি স্মৃতিশক্তি নাই বলছে নাকি? আমার ঠোঁটের মধ্যে একটা তিল আছে, সবই তো দিছো তাহলে। আরে না, সব সীমিত আকারে, একজন বলছে না আমি সব সীমিত আকারে কিছু দিই নাই। এগুলো হচ্ছে কি করছি জানো, মানে সবগুলো হাতে নিছি, নেওয়ার পরে একটু একটু করে মুখের মধ্যে এরকম 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 করে লাগায়, আবার হচ্ছে মানে ভাবতেছি না থাকা বেশি দিব না ওরকম বলে রেখে দিছি। তো বেশি দিব না বলে যখন রেখেছি। কি রান্না করছো আপু আজকে? আপু আজকে হচ্ছে আমার জন্য একটা পেজ থেকে ফুড আসছে, ওটা হচ্ছে আপনার কাবাবিয়ান্স। সো কাবাবিয়ান্স থেকে যারা এখনো পর্যন্ত অর্ডার করেননি, ওদের ফুড অনেক মজা, ফুড থেকেও বেশি আমি ওদের মানে যেটা হচ্ছে আপনার ওদের ইয়ে করব, লাইক ওদের যেটা আপনাদেরকে মাস্ট ট্রাই করতে পারবো ওইটা হচ্ছে ওদের গোলাপ জামুন, তারপর হচ্ছে ওদের ঘি, যারা ঘি পছন্দ করেন একদম ন্যাচারাল ঘি, ওদের ঘি, তারপর হচ্ছে আরেকটা কি খাইছি রসমলাই, না রসমলাইটা, এই তিনটা জিনিস ওদের কিন্তু মানে একদম ওরা নিজেরা মানে বানায় আর কি, মানে একদম তোমরা গরম গরম মিষ্টিটা খাইতে পারবা। লাইক গরম গরম মিষ্টি খাওয়া কিন্তু সবার কপালে জুটে না, ব্যাকের কলাত কি জুড়ে দেয়, ও মাসি বইটা হে মাসি ব্যান ব্যান করে গ্লাসের ভিতর এদিকে ওদিকে, ওই ওগুলো মজা লাগবে যে তোমাদের থেকে, কিন্তু অর্ডার করে তোমরা ন্যাচারাল জিনিস খাবা না তো। আমার জামাইয়ের জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তোমার জামাই কেমনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হবে দেখি একটু বলো, বললে খুশি হয়ে যায়।
আজকে ন্যাচারাল লুক খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ। হ্যাঁ খুব ন্যাচারাল, একদম ন্যাচারাল, কিছু দিই নাই। ঠিক আছে, তো তোমরা সবাই এরকম ন্যাচারাল লুক দিবা সব সময়। ইয়েস ন্যাচারাল বিউটি। আপু আমি বলতেছি তুমি ন্যাচারাল মার্শাল্লাহ, হ্যাপি একদম জবরদস্ত। নিগার আপু, হ্যাঁ নিগার আপু হচ্ছে আজকে শাহিনার চোখগুলো কপাল উঠে গেছে। আমি যখন এখন রসমলাইয়ের কথা বলছি, ঘিয়ের কথা বলছি, সো ঘি তো আমি থার্ড টাইম, আমি এর আগেও কিন্তু 2বার অলরেডি ঘি খেয়ে ফেলছি, মানে এত মজা। আপুর ঘি দিয়েই আমার বাসায় অলওয়েজ সকালবেলা নাস্তার পরোটাটা হয় ওখানের ঘিটা দিয়ে। যেহেতু আমার কাছে অনেক সময় বাইরে থেকে একটা ঘি আনছিলাম, লাইক ওটা হচ্ছে যেমন যখন আমি রাখছি নিচে কালো হয়ে গেছে, টু বি অনেস্ট নিচে কালো হয়ে গেছে টোটালি। আর আপুর ঘিটা হচ্ছে আমি পিকচার আপলোড করবো, আপনারা দেখতে পারবেন, খুব একদম মানে অনেক অথেন্টিক। হ্যাঁ আপনারা নিয়ে খেলে বুঝতে পারবেন যে নওশিন আপু কি বলা নাই। কোনো আবার ফ্রি ট্রি খাইছি যে জন্য কোনো রিভিউ দিচ্ছি মনে করেন না। আবার যেগুলো মজা নেই ওগুলোর নাম বলতেছি না আমি, যেগুলো মজা আছে ওগুলোর নাম বলতেছি। যেগুলো যেগুলো খেয়ে আমাকে অন্তত গালি দিবেন না ওগুলো বলতেছি, খাইয়ে গালি দিবেন না ওগুলো বলতেছি। গোলাপ জামুন খাবার খাইয়ে গালি দিলে তো সমস্যা আছে। তো আমি যেগুলো খাই মজা পাইছি ওগুলো খাইলে নিশ্চয়ই আপনারা গালি দিবেন না, তো বলবেন যে হ্যাঁ নওশিন আপু ভালো কিছু সাজেস্ট করছে। ট্রাস্ট করে একটা জিনিস আনবেন একটা জায়গা থেকে। আমি এইগুলোর ব্যাপারে খুবই সিরিয়াস, খুবই। আমাকে কেউ কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বললে আমি আগে বলি যে ভালো কিনা ওটা বলেন, আমি লাগাইলে কোনো বিসি উঠে যাবে নাকি ওটা বলেন। আমার বিসি উঠে নাই মানে তোমাদের উঠবে না, আর আমার উঠে গেছে মানে তোমাদের উঠে যাবে, দরকার নেই। আমার এটা টেস্টার হয়ে গেছে, টেস্টার বুঝো, ফুল টেস্টার তোমাদের জন্য। আপু তুমি, আমি ফার্স্টে হচ্ছে W7 এর ফাউন্ডেশন, ও মাই গড আমি আনবো না, আমার আউটলেটে রাখবো না, না 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 W7 এর ফাউন্ডেশন কেমনে দেয় বাবারে বাবা, না বাজি কেমনে কি এই সে। ও মা এনে যখন 2-1 বার আমি হচ্ছে না আমি ইউজ করে দেখি, না দেখলাম যে কোনো রিয়াকশনও হচ্ছে না, প্লাস কাভারেজও ভালো। যারা W7 এর ফাউন্ডেশন ইউজ করো ওরাই বলো ভালো না, W7 এর ফাউন্ডেশন অনেক ভালো আমার কাছে, একদম রিজনেবল প্রাইসে। যাদের কাছে বাজেট নাই ওদের জন্য একদম পারফেক্ট লাগে আমার কাছে W7 এর ফাউন্ডেশন। মানে কম বাজেটের মধ্যে একদম, মানে আসে না কতগুলো ছোটা প্যাকেট বাড়া ধামাকা, মানে কম বাজেটের মধ্যে ফুল কাভারেজ। তো সবাই W7 ইউজ করো, এক্সর কোনো সমস্যা না। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, ন্যাচারাল স্কিন ইউজ করো, যা স্কিন হবে হোক। আপু তুমি এত মজা করে কথা বল, মজার কি আছে ভাই, আমি একটু বর্ডার ব্যাফেসে কথা বলে ফেলি, যে ওই জন্য আমি খুব একটু কন্ট্রোল করা দরকার আমার। আমি আবার বলে ফেলছি যে ওদের 3-4টা আইটেম মজা আছে ওগুলো অর্ডার করো, বাকিগুলো আবার খাইও না, যেগুলো মজা নেই ওগুলো আমি বলতেছি না। তো এটা একটা মানে একটু ব্যবসা কথা বলে ফেললাম না। আপু দ্বারা কুর্তিটা দেখো, ঘি মাস্ট অর্ডার করবা, ঘি বেশি ভালো, অন্তত গাইল কি জিনিস আমাকে দিবা না। এক হচ্ছে ঘি, গোলাপ জামুন একবার খাইলে বলবো না আমি ফতিন হাই মাই ঘুমো তো গোলাপ জামুন হাই, এটা বলবা। কমেন্ট পড়ে না কেন, পড়ছি না। আকশা আবেদিন আপু কেমন আছো, ভালো আছি। 2K হইব তো, কিন্তু স্ক্রিনশট আসতো নদে, স্ক্রিনশট নাও যে কোনগুলা, যেগুলো আমি স্যাদের বেদের পোস্ট দিব, আমি করবো পারো তোমরা। আসলে আপেলের মতো সুন্দর লাগতেছে। ও ওয়াও, তোমাকে 3 পিসে দারুণ লাগতেছে, ও মাই গড থ্যাংক ইউ। আমার কাছে এই কুর্তিটার সব থেকে বেশি যে জিনিসটা পছন্দ হয়েছে, আপনারা বলেন আমার সাথে একমত কিনা, সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে খুবই এলিগেন্ট, হ্যাঁ, এবং একদম লং। আমার এমনিতে লং এর প্রতি আমি একটু উইক, আমার একটু শর্ট জিনিস একটু বাইদ্যা লাগে, বুঝছে, বাইদ্যা বুঝে, শর্ট জিনিস পরলে আমার থেকে নিজে একটু বাইদ্যা লাগে। ওই জন্য আমার থেকে মনে হয় যে লং জিনিস পাইলে আমি ওটাকে কাটি কুটি চাটি চুটি খাই বলি। তিনটের ব্র্যান্ডের নাম বডি শপ, নাই অবাজি নাই, ইবে নাই হইতে আন কলার রানি মই গিয়ে নাই। ওকে আমি পাঠাবো। আচ্ছা ইয়ে কি বলেছে, কি আপু কামরুন আপু, আপনাকে আমার পিৎজা খাবো, আমার চিজ চস উইথ, জানি এটা কি যে আমি একটা বানাইছি আনতাইছে। আচ্ছা এটা হচ্ছে আমার আনতাইছে পিৎজা, ওটা হচ্ছে চিজ সস বিভিন্ন রকম সস। ডক্টর জাটকা পিৎজা, ফালতু কথা বলি না, ওটা বলে ডক্টর জাটকা পিৎজা বলে, জাটকা পিৎজা হোক
মিষ্টিগুলো যা মজা, এখন কেমন যে লাগতেছে আমার বলি না। সন্দেশ খাইছি বুঝছো, একটা সন্দেশ খাইতে ইচ্ছা করতেছে এখন তোমাদেরকে দেয় দেয় তোমার করে। প্লে আপু তোমার গানগুলো খাবো, সন্দেশ দেখবা না হাইউম লাইভ, তোর লাইভে খানা খাইতে ইচ্ছে করে না, রাত্রে ফ্যাট এটা কামড়াতে 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 কামড়াতে। আল্লাহ, আমি নর্মালি আসলে বলে আমার ভিউজ বেশি, ও মানে এখন চান্স নিয়ে ফেলতেছে না আমি না আসার জন্য। কত বড় বাটপার, ওরে বাটপার, কি বাটপার সে। যখনই আমি নেছি কে ফাতা বিরিয়ানি, ফাতা বিহারির গ্রুপ, আমি জানি না ফাতা বিহারিদের গ্রুপে দিলে একবার ইচ্ছা মতো ভিউয়ার্স হবে। 2.4K হয়ে গেছে, 5 করে গেল না একটু। তাইলে কি এখন ন্যাচারাল আসতাম সবসময়, না সাজতাম, আর সাজলে মনে বান্ধবীলের মতো লাগে না আমাকে। কিছু মেয়ে আছে যে না সাজলে সুন্দর। আমাকে তোমরা যদি আউটলেটে দেখো, আমাকে যত আমার মানে, আমি কিন্তু নিজের প্রশংসা করতেছি না, যারাই আসে আউটলেটে, আপু আপনি এখন না সুন্দর, আপনাকে মেকআপ থেকে এখন বেশি সুন্দর লাগতেছে এরকম বলে। বাট আমার কাছে কি মনে হয় যে আমি চাই যে মানে একটু সাজি একটু বেশি বেশি করে মেকআপ লাগাই এরকম এরকম। কিন্তু আমার জামাই এই সুযোগে চান্স নিয়ে ফেলছে, যখন 2.4K হয়েছে ওর সাথে সাথে চান্স নিয়ে ফেলছে। তোমাকে দেখছো, তুমি ন্যাচারাল থাকলে তোমার জামাই ইয়ে করে। আচ্ছা, রিজনেবল ফ্যাশন বাই এনি আপু থাকলে আপনার পেজ লিঙ্কটা দিয়ে দেন, আমি একটু পিন করে দিই, ওরা একটু ঢুকুক, ড্রেসগুলো দেখুক। আর রিজনেবল প্রাইস বলতে আমার জন্য তো এটা তোমরা 1400 টাকায় পেয়ে যাচ্ছে। আর কি, আর হইলে সস্তা কি ভানের দামে দিয়ে ফেলেবো না, না দুটিয়ে দিয়ে খদ দিয়ে ফেলেবো। বাইরে দেখার না চাই আজকে সবচেয়েতে বেশি ভিউ হয়েছে আপু, ওইটাই বলতেছি। 2.5K কেন স্ক্রিনশট নিচ্ছ না? আর স্ক্রিনশট আনলিম দে, দাঁড়াও আমার স্ক্রিনশট আমি নি। এই যাও আমার স্ক্রিনশট আমি, তোমাদের কারো স্ক্রিনশট লাগবে না। যে বোধ আমার কাছে স্ক্রিনশট দাও তোমরা একবার। আবার 2.6K কয়বার নিতাম স্ক্রিনশট? 3 পয়েন্ট হয়ে যাবে মনে আজকে। তাইলে আজকে যদি 3 পয়েন্ট হয় আই জীবন তার সাইতাম নয় ওদিন হয় নসাজিয়ে নেই, শুধু টিন দিদি আই যাইব নাই। আপনারা চলে যান, নাইলে আমি আর সাজতে পারবো না। আপু তোমাকে শাড়িতেও জামাতেও খুব ভালো লাগে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরলেও ভালো লাগে, বাট ওইটা একটু ঘরে ভালো লাগে আর কি, মানে লাইভে একটু কম ভালো লাগে আর কি। দেখছো 2.7 কেউ গেছে, 3 পয়েন্ট হয়ে গেলে না আর সাইতাম না। হাঁদি দিও আল্লাহ আল্লাহ, জানো আমি কি আর না সাজতাম, এরকম ন্যাচারাল আসতাম তো তোমার টাকা সব বাঁচি যাবে। আপনার টিকটক গুলো ভালো লাগে। বা আপু মাশাল্লাহ, এত সুন্দর করে কথা বলেন। আমাদের কথা যদি তোমাদের সুন্দর লাগে তাহলে পৃথিবীতে তোমাদের মতো বোকা আর কেউ নাই। আমার কথা খুব তিতা, খুব টক, জাল জাল, এত লুতুফুতু কথা বলছি। আমার সোনারা, সোনা পাখি, তোমাদেরকে আমি মোড়া মোড়া, এগুলো আমি একদিনও করতে পারিনি, করতে পারবো না। যাইস না রে ভাই, 3K কেন হয়েছিস তুই? কেন কেন কেন? আমি কার সাজবো না? আল্লাহ এই কি হয়ে ফেললাম লাইভ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লাইভে আমি বলে ফেলছি যে আমি 3.3K হলে আমি আর সাজবো না, আমি ন্যাচারাল আসবো। হাই হাই, লাইভে কি বলে ফেললাম যেটা, মাথা মাথা ঘুরার। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাথা হাস নগর দে 5K হয়ে যাবো আল্লাহ, রাত জীবন সাজিতে না আল্লাহ। এনে তো ওই দিয়ে 7 সার আইসুম, 5K হয়ে গেলে আল্লাহ রাত জিন্দগতে সাজিতে ভালো হয়েছে একদম। 3 পয়েন্ট হয়ে যাক। মিষ্টি আমাদেরকে দেননি, মিষ্টি আদা খাই ফেলছি দেখবা, অর্ধেক সন্দেশ এগুলো এত লুতো, বাপরে বাপ, অর্ধেক আর অর্ধেক খাই আমি এক বছরতে খাই ফেলছি। 3.2K 3K হয়েছে, 5K হয়ে যাবো আমার। আমি বললাম জিন্দিগি মানে তোমরা চাও কি জানো, আমি বুঝছি তো, আমি যখন 3 পয়েন্ট হবো বলছি ওদের তোরা আশ্বাস্তান দিতাম না, আরো বেশি করে শেয়ার করে দিবে এক মিনিট, তাড়াতাড়ি করে বেশি করে চারিদিকে শেয়ার করে দিয়ে তারপরে এবার মজা মারতেছে আর কি। মারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর হচ্ছে কালকে আমার গ্লিটার অ্যান্ড গ্ল্যাম থেকে 3 জন উইনারের একটা গেমস খেলবো,
কালকে কেউ মিস করলে তোমাদেরকে কুট্টু কুট্টু করে বলো কালকে 3 জন উইনার হবা, 3 জন। যারা মন খারাপ করতেছ আমি পাই নাই আপু, আমি পাই নাই, তো ইতার দোয়ানা শাড়ি বেক্ষণ দিবিল তু গিফট দিবিল তু উইনারে রে। কি চাও তোমরা বলো? তোমরা চাও যে ওদের সাজিও সাজিও মন ভরে সাজাও। আমি অনুমতি দিছি, আমার 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 বড় বোন আমার নন্নাস আমাকে ইয়ে দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিছে আমি সাজবো, বাস কথা শেষ। আসবা তুমি এমনি সুন্দর, একটু মাঝে মধ্যে সাজবো কেমন? কথা এটা তুলে নিছি আমি, এটা যেটা বুডুর করে ব্যবসা কথা বলে ফেলছি ওটা আমি তুলে নিছি। এখন তোমরা যদি কেটেও আমাকে ভিডিও আপলোড দাও যে আপু তুমি তো আর সাজবা না বলছিলে 3K হইলে, তখন আমি এই যে তুলে নিছি যে এটারও এভিডেন্স রাখবো, এটা আমি কেটে নিব অর্ধেক করে যে আমি আমার কথাটা তুলে নিছি। আমাকে পাগল লাগছে যে কে রে, তোমাকে যত দেখি তত ভালো লাগে আপু, তোমার শপে আসবো, তুমি তোমার মতো মেকআপ। আচ্ছা ব্যাড কমেন্ট যারা করে আজকে বলি, ব্যাড কমেন্ট যারা করে ওরা কি জন্য করে? ওরা হচ্ছে ইন্টেনশন সিকার, মানে আমার ফুল ইন্টেনশন যাতে তাদের কাছে কি থাকে, মানে তাদের কাছেই চলে যায়, ওরা অ্যাটেনশন পাবে। আমি মানে হচ্ছে ওদের কমেন্ট এটা পড়বো, ফাতা বিয়ারি আসবে, উল্টাপাল্টা কথা লিখবে, মানে ওদের কমেন্টটা পড়বো, হ্যাঁ আমার কমেন্ট পড়ে ফেলছে, আল্লাহ রে আল্লাহ, উল্টো পুল্টো কমেন্ট করি না যদি কমেন্ট পড়ে। আর তুমি উইনার করো না, রাগ করছি না, রাগ করবেন তো আপনাদেরকে ওই যে ইয়ে আছে না সানভিজের শাড়ি সব দিয়ে ফেলবে ওরা, শুধু মেনশন করবেন আর উইনারের জন্য আপনাদেরকে সবাই যারা মেনশন করছেন সবাইকে শাড়ি দিয়ে ফেলবে ওরা। বাজে অ্যাসেস না ভাই, এরকম ন্যাচারালে কি অ্যাসেস নিবা? কালকে এমন একটা শাড়ি পরবো যে বাজিরে পুরো বাঙালিয়ানা, একটু বোটকা লাগবে যদিও সমস্যা নেই, সাজা সাজা সুন্দরী। 3.5K আমার আর শেয়ার লাগবে না, তুমি ব্লগ মারতে পারতেছো না, মারো না, পাতা বিয়ারি দৈন্য পাতা কাঁচামরিচ বাই বেগুন যা আছে সবগুলোকে মেরে দাও না, ব্লক করো না। আমার সামনে আসতেছে না কেন? তুই একটা পাগল আসলেই, সমস্যা নেই আপু, ফুড পেজের লিঙ্কটা দিয়ে দিও। হ্যাঁ মুনতাহিনা, আমি এই যে আমার লাইভের পরে আমি ওনার ইয়েটা সুন্দর করে আপলোড করব, লাইভে দিই নাই যেহেতু লাইভে আমার খেতে টেতে ভালো লাগে না, এখনো মিষ্টি অবশ্য আসছে, তো আমার লাইভে খেতে কিরকম জানি মুখ পড়বে না তোমাদের লাইভে খাইলে। ওই যখন আমি ফুড ব্লগিং শুরু করব তখন তোমাদেরকে দেখে দেখে আজিয়ে ইবে হাইডি ইবে হাঁডিলে এবার ভিতর তুমকু গোস্ত বাইরর, গোস্ত এবার ভিতর চিজ আছে, তারপরে চিজই বেরেন্নে এবার মজা লাগে, এবার সুন্দর লাগে, ওগুলো সব বলবো। বিভিন্ন রেস্টুরেন্টে ফুড ব্লগিংও করবো, আমার ব্লগে দিব। আমার ব্লগে এটা হচ্ছে প্রীতম বর্ষার দোকান বলছি না, এটাতে প্রীতম বর্ষার দোকানের মধ্যে সব থাকবে। ওখানে তোমার রেস্টুরেন্টের রিভিউ থাকবে, ফুড যারা হোমমেড ফুড ওদের রিভিউ থাকবে, জুতা বিয়ারির রিভিউ থাকবে, তোমার ড্রেস বিয়ারির রিভিউ থাকবে, আমার মতো যারা মেকআপ বিয়ারি আছে ওদের রিভিউ থাকবে, তারপর হচ্ছে ক্রিম, তো সবার রিভিউ থাকবে। কেন আসে লাল শাড়ি পরবো, লাল শাড়ি নেক্সট লাইভ ইনশাল্লাহ, বাট কালকে ব্ল্যাক পরবো। ও সুন্দরী একটু লেট হয়ে কাজ করতেছিলাম তাই, আচ্ছা ব্ল্যাক শাড়ি পরশু পরবো, কালকে মনে হয় রেড পরবো ইনশাল্লাহ। হ্যাঁ আপু আপনার কথা হালিয়ে মারলো তো আর শাড়ি পাইবা মারলা না, তেল্লা লাগে একজন তো ভাইয়ের দিল খুশ হয়ে গিয়ে আসে না, হনো জানা আসে না, না বেউস হয়ে গিয়ে। জান্নাত আপু আছেন, কি যেন জান্নাত ছিল, কি জান্নাত দেখে হাত পা তুলেন তো একটু করে, একা একা খাও কেন? আমাদের জন্য পাঠাইতে পারো না? নেক্সট আইটেম পাঠাই দিবে আমার জন্য, আমার আম্মা একবারে তার জন্য 200 টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি নেক্সট আইটেম পাঠাইতাম। এত মুখ দিয়েও তো কিছু হয় নাই। উম্মে ফাতেমার সাথে আমার কোনো অংশে 1 সিলটা পরিমাণ 1 সুতা পরিমাণ গোস্ত কমাইতে পারছো তোমরা? খানার উপর আমার খানার উপরে এত মুখ দিছো যে জীবনে 1 চিলটা মাংস, 1 খাবারে মুখ পড়ে না, কোনো মোটা মানুষের কোনো মুখ পড়বে না। আপু আজকে আপনি ফাইনালি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন, আমি নিজেকে অনেক থ্যাঙ্কফুল মনে করি। থ্যাঙ্কফুল মনে করার কিছু নাই, হয়তো চোখে পড়ে নাই, আপনি যেমন আমিও তেমন, এখানে এত স্পেশাল কিছু না যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে আপনি একদম থ্যাঙ্কফুল গ্লেড হয়ে গেছেন, দরকার নেই তো। আমি যাদের দেখি মোটামুটি মেয়ে রিয়েল আইডি আমার ফেক মনে হয় না, আমি সবাইকে রাখি। 5000-এর উপরে যদি রাখতে পারতাম রেখে দিতাম।
কি আলম? না না, আমি কোনো মিনারজুল আলমকে চিনি না। আমি তো দেখতেছি না। ব্লগে না মারবা? চিনি না আমি, ব্লগ মেরে দাও। মাশাআল্লাহ আপু, আপনি অনেক সুন্দর, এন আপনার কথাগুলোও অনেক ভালো লাগে আপু। স্লিম হবার কাজল ইব্রাহিম। আচ্ছা, এটা তো আমার টপ ফ্যানে দেখতেছি আমি কাজল ইব্রাহিমকে। এটা কি ব্যাড কমেন্ট ছিল না এটা একটি সুন্দর কমেন্ট ছিল? তুমি আমাকে কে বলছে যে আমি কোনো আমার ওজন 1 ইঞ্চি কমেও নাই, 1 ইঞ্চি বাড়েও নাই। শুন, উল্টো ফুল্টো কথা বলিও না আমাকে। 1 ইঞ্চি কমে নাই, 1 ইঞ্চি বাড়েও নাই, যেরকম ছিলাম ওরকম আছে, ডাবল আমি হই নাই। এগুলো ডিলিট কেন করতেছো না তুমি? করতেছো না তো। যে পরিমাণ ছেলে ঢুকে গেছে, যে যে হচ্ছে ছেলেদের গ্রুপে শেয়ার করছেন, ছাড়বো না কিন্তু একবারে। আমি একটু লাইভের থেকে বাইর হই। আপনি শাড়ি কে পাঠাইছে? শাড়ি আজকে কি শাড়ি পরছি নাকি আমি? কালকে মনে হয় আপনারা ব্লগ করতে করতে তোমার জীবন শেষ। জীবন না, দেখা যাবে হাতের আঙ্গুলগুলোতে ট্যাপ মেরে রাখতে হয়েছে আর কয়দিন পর। কমেন্ট পড়ো না কেন আপু? সুবা আপু পড়ে ফেলছি। সুবা আপু কমেন্ট পড়ছি। আপু 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 কি হয়েছে জমা? বেশি যাবে নাকি কোনো? আপু তোমার লাইভ ফার্স্ট দেখতেছি, কথাগুলো অনেক ভালো লাগতেছে শুনতে। কি বলেন? তাহলে হেডফোন দিয়ে শুনেন। আমার লাইভ এমনি খালি কানে শুনতে পারবেন না, হেডফোন দেন কানে। হেডফোন মাস্ট। তোমার কথাগুলো অনেক সুন্দর আপু, তোমার কথা শুনে আমার মেয়ে শুধু হাসছে। সো কিউট আপনি। সুবা তাসনিয়া কমেন্ট পড়ো না আপু, কমেন্ট পড়ো না আপু, কমেন্ট পড়ো না আপু, কমেন্ট পড়ো আপু। কমেন্ট পড়ে ফেলছে আপু, তোমাকে আজকে ফার্স্ট টাইম লাইভে পেলাম। সো কিউট আপু। মন মেজাজ খারাপ ছিল, বাট হুট করেই তোমার লাইভে চলে আসলো, তো মনটা কি হয়ে গেছে আবার? আপু সানভিজের অ্যানাউন্সমেন্ট কি করে ফেলছে? হ্যাঁ, সানভিজের অ্যানাউন্সমেন্ট করে ফেলছে। সব থেকে বেশি শেয়ার করছে, এবং তোমরা যারা হচ্ছে শেয়ার করছো একটু এসএস নাও নাই। এসএস যারা নিছে তাদের মধ্যে উনি হাইয়েস্ট, ওই জন্য ওনার এসএস সহ আমি দিয়ে দিছি। কালকে যে প্রশ্নের সম্মুখীন করছো, 37,000 কমেন্ট করছো তোমরা, ওখান থেকে আমার উইনার সিলেক্ট করতে কি পরিমাণ যে প্যারাটা খাইতে হয়েছে তোমরা জানো? তোমাদের হাত, এগুলো হাত না এমনি সিটেঙ্গা হতে হইতাম। কি হতে হইতাম? গৌণ সন্দেশ খাইনি লাইব। হাই না উগ্র সন্দেশ দেখা দেয়, হাই তারা রে ফ্যাট ফ্যাট খারাপ দে। হাই না সাথীরে দেখায়, হাই তেল এসে পড়ুক। তুমি যেমন সুন্দর, তোমার কথাগুলো তেমন সুন্দর আপু। বিগ বসের শাহনাজ গিলের মতো লাগে ভাই। বোধজনে বলছে আর বলিও না, আল্লাহর রাস্তে একটু গলা ভেঙে গেছে তো, ওই জন্য আর বলিও না। গলা আমার এমনি অনেক সুন্দর। আই এম এ নিউ মেম্বার ইন ইউর পেজ, থ্যাংক ইউ। আমরা দুই বোন পাশাপাশি বসে দেখতে পারবে না তো, দুজন আলাদা আলাদা এক এক রুমে যাও। আর তুমি যখন তোমার হয়তো কোনো পার্সোনাল কিছু এখানে শেয়ার করবা, যে আমার বয়ফ্রেন্ড এরকম বলছে ওরকম বলছে, ওগুলো কিন্তু আমি আবার লাইভে বলে দিব, মানে রিপিট করে বলে দিব, সবাইকে শোনাই দিব। তো তখন তোমার একটু সমস্যা হবে, তুমি অন্য রুমে চলে যাও, দুজন পাশাপাশি বসে দেখো। পাগল হয়ে যাচ্ছে জীবনে, এতক্ষণ কারো লাইভ দেখিনি। তাহলে দেখো আগামীতে দেখো আমার লাইভে হচ্ছে ফেবিকলের বুঝ জোড়া। আমার লাইভে একবার ঢুকবা তো বেরোতো। ফুল করতে কিছু নাই এখানে, নিচে আর কিছু নাই, নিচে এইটাই সেম, শুধু নিচে একটা ফুটটি লাগাই দিছে, ঠিক আছে? এরকম একটা ফুটটি, এটা প্রায় তোমার 48 হবে, 48-এর মতো লেন্থ। সো এটা যাদের লাগবে অর্ডার করে ফেলি। নরসিংহপুরি বেলাইবে দে অন্য গিল লইতাম নু। হ্যাঁ কই জলে আপু
শান্তাপুর জন্য খাবারগুলো পাঠাই দিতে বলছে। দেখ ছবি পাঠাবো শান্তাপুর, খাবার তো পাঠাইতে পারবো না, ছবি দিব তোমাকে, ছবি ছবি দিয়ে তুমি ছবিগুলো দেখবা আর ঘুমের মধ্যে মানে ভাববা। আমরা অনেক সময় একটা কাজ করতে পারি, ধরেন যে কারো বাসায় ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, তাহলে ধরেন যে আপনার থেকে নাস্তা কিনে নিয়ে যাইতে ইচ্ছা করতেছে না ওদের বাসায়, আপনারা কি করবেন, বিভিন্ন মজার মজার খাবার গুগল থেকে নামাইয়ে ওই ছবিগুলোকে ফটোস্টেট করে বের করবেন, বের করে ছবিগুলো ওদের বাসায় নিয়ে যাবেন, নিয়ে গিয়ে ছবিগুলো দিয়ে চলে আসবেন। বুঝলি তো, নাস্তার ছবি নিয়ে আসছি দেখেন। আমার নাম তো বললেন আপু, এই প্রথম কমেন্ট করলাম। সিম্মি সিম্মি, অনেকে আমার নাস্তা নিয়ে যেতে চায় না, তো কোথাও দূর এটা হাইবার মানুষ নাই একদমও। আমার একবারে নাস্তা না আনলে মাথা গরম হয়ে যাইতো যে ছোটোবেলায়। এখন কোনো মেহমান আসলে, ধরো স্পেশাল কোনো গেস্ট আসতেছে বলতেছে, মানে উনি অনেক এক্সপেকটেশন তো মানে থাকবে, ও মাই গড বহুত নাস্তা। আমি ছোটোবেলা থেকে একটু মানে ফুডি টাইপের, অনেক নাস্তা আনবে, খাবো, জোবে জোবে বসে থাকবো। পরে যখন দেখি যে খালি হাতে চলে আসছে, বাজিরে বাজে ওই এদেরই। আপু আমরা 3 বোন তোমার লাইভ দেখছি, আবার 3 বোন দেখতেছো না মারে, আচ্ছা দেখো সমস্যা নেই, আমি কিন্তু বহুত কিছু ফাঁস করে দিব। আপু আপনি ডেইলি লাইভে লোভ লাগাই দেন, কি লোভ লাগাই, যে ড্রেসের লোভ নিয়ে ফেলো না। আমার মতো ড্রেসের ফেরত আর কেউ নাই, আমার আলমারিতে আর কয়দিন পর জায়গা দেওয়া যাবে না। আপু আমাদের একটা পেজ আছে, নাম সবাইকে বলে দেন। পদ্মা কি আপু তোমার হতাইন গমলা লাভ ইট, ঠিক ইংলিশ শুদ্ধ ভাষা নাকি অন্য কিছু? ওই সুন্দরী আমার কমেন্ট পড়ো না কেন? কেন কমেন্ট পড়ো না কিউটি? তোমাকে অনেক অনেক ভালো লাগে, ব্ল্যাকে তোমাকে অনেক মানায়, সেজন্য তো ব্ল্যাকে কি মানায় আল্লাহর দুনিয়াতে, সবাই আমাকে ব্ল্যাকই দিচ্ছে। প্রতিদিন কে কমেন্ট করে দেখি, প্রতিদিন কমেন্ট করে কত ভালোবাসা, একটু পড়ে না। অলিভিয়া ফরজিন একবারে ডিরেক্ট মিথ্যা কথা বলছো না, এই পর্যন্ত তোমার কতগুলো কমেন্ট করছে আমার মনে আছে, ডিরেক্ট মিথ্যা কথা বলছো তুমি আমার লাইভে এসে জনসম্মুখে। 4 নাম্বার কমেন্ট বিবি আয়সা পড়ে গেছি। হেয়ার কালার মেশিনের প্রাইস কত? হেয়ার কালার কোথায় দেখছেন আপনি? আপু সেটল ফিতা খান? চিতল পিঠা খাই, অবশ্যই খাই, কেন খাবো না। চিতল পিঠা আমি অনেক রকম করে খাই। আপু আজকে কি রান্না করছেন? আজকে কি রান্না করছি, কি রান্না কেন করব, আজকে পাঠাইছে বলছি না, কাবাবিয়ান থেকে ফ্রাইড রাইস পাঠাইছে, আর হচ্ছে সিজুয়ান চিকেন আছে ওদের একটা, সিজুয়ান চিকেন ওইটা হচ্ছে ও বুঝছে মজা। অর্ধেক খাই বিল্লি, অর্ধেক খাই আর অর্ধেক ফ্রিজে রাখি, কিনা আবার গরম করে আবার খাই। নিজের লোভ লাগান যে আপনার প্রতি লোভ বেড়ে যায়, ও হচ্ছে আমার লাইভের লোভ আর কি। আইসিটা গান অনেকদিন পর দেখছি, বাট ইনস্টাগ্রামে সব সময় দেখি। ইনস্টাগ্রামে তো ভাই আমি খুবই অ্যাক্টিভ, কম থাকি, কয় জায়গায় অ্যাক্টিভ থাকবো আমাকে বলো তো? আমার স্টুডিওর পেজ একটা, স্টুডিও বাই নসীন চৌধুরী। গ্লিটার অ্যান্ড গ্ল্যাম হচ্ছে আমার প্রোডাক্টের, নসীনস ব্লগ হচ্ছে আমার পার্সোনাল ব্লগ, পার্সোনাল আইডি হচ্ছে যে নসীন আক্তার, ইনস্টা পেজ হচ্ছে যে নসীন চৌধুরী, অ্যান্ড আবার IGTV গো লাগাই দিই ভিডিও দিবার লাই। আর কয়দিন পরে ইউটিউবের চ্যানেল উপর করলাম, হঠাৎ এক মাইন ব্যাক মিকি ভিজিবল তাহন ভরি মাত্র স্ক্রল করতে গিয়ে আপনাকে পেলাম, চিনি না আপনাকে আগে থেকে, আগে দেখি নাই, খুব কিউট আপনি, ভালো লাগতেছে। তাই আগে দেখো নাই, এখন দেখো, সমস্যা কি? নো স্পিন ওকে নাই কেন করি তো, আজকের লুকটার সাথে কেমন জানি নো স্পিন এটা আবাইতে লাগতেছে। তোমার কথাগুলো অনেক মজা, আপনার কাছে ছেলেদের আছে জাহিঙ্গা, ও জাহিঙ্গা কেন খুঁজতেছে, আছে তো ওমা সোয়েব বাবা, তুই এগুলো বেচতে পারবি যে, তুই হচ্ছে যে এগুলোর ফ্যাক্টরির ম্যানেজার, তুই ভালো কিছু বেচতে পারবে না। আমি বলছি না আমার একটু মুখটা একটু মানে কি বলে ধারালো আর কি, একটু তিতা টাইপের, মানে বাইরে যাই আর কি। বহুত পুরানা হতা মারি ফেলাবার নাকি তো ফুরেন বাদ, এগুলো নতুন নতুন ফলে বাদ না, আবার ফুরান ফল আসছে রে মারি ফেলাইবে নাকি তো।
বরিশালের ভাষা জীবনও পারবো না, আমি বরিশাল যাইও না শুনে। বরিশাল আমি একবার যাবো যে শুধু লঞ্চের মধ্যে খানা খাওয়ার জন্য, লঞ্চে যে খানাগুলো আছে ওগুলো সব খাওয়ার জন্য, আমি সব আইটেম ট্রাই করার জন্য একবার বরিশালের লঞ্চে আমি যাইতে চাই। কেউ যদি বরিশালের লঞ্চ আমাকে স্পন্সর করতে চান করতে পারেন, আমি একবার বরিশালে কেউ আসেন আমাকে লঞ্চ স্পন্সর করবেন, আমি লঞ্চে গিয়ে একবার খেতে চাই। ভাই ইউটিউবে ব্লগারদের ফুড ব্লগারদের ইয়ে করলে ইচ্ছে করে যে ফেস শপগুলো বন্ধ করে দিই, কি এর ব্যবসা বাণিজ্য, শুধু ফুড ব্লগার ওই জায়গায় হাইলে হাইম দে, বিদেশত যাইম গুজিম হাইম হাইম হাইম। সিক্রেট অ্যাডমায়ার আমি আপনার, থ্যাংক ইউ সো মাচ। বেশি চুইট লাগে একদম চুইট, বাবারে। মানে আমি 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 ফুড ব্লগার হইতে পারতাম, জীবনে অনেক শাইন করতে পারতাম। কার আম্মুর নাম? আচ্ছা আচ্ছা নাসিমা ইসলামের আম্মুর নাম হচ্ছে আন্টির নাম, আচ্ছা আন্টির নাম হচ্ছে নাসিমা আক্তার। আন্টি আসসালামু আলাইকুম, এবং আপনি যে আমার লাইভ দেখতেছেন এটার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপু আমার আম্মুর নামটা বলছি আপু নাসিমা আক্তার বলছি। আপু কমেন্ট পড়ছেন না কেন? মানে এটা আমি অনেক বেশি কি বলবো, নিজের উপর মানে অনেক বেশি ইয়ে লাগে কি জানেন, যে সব এইজের মানুষ আমাকে পছন্দ করে, ছোট বলেন বড় বলেন। আমার আবার সব এইজের ফ্রেন্ড আছে, আবার ফ্যামিলি ফ্রেন্ড আর কি, ফ্যামিলির মধ্যে আবার সব এইজের ফ্রেন্ড, সব সেক্টরের ফ্রেন্ড আছে। আমাকে আমার কাজিনরা বলেছে আগামীতে আমাদের যে ছেলে মেয়ে হবে, মানে আমাদের যে বাচ্চা কাচ্চা হবে, ওদেরও ফ্রেন্ড হবা তুমি, মানে ওদেরও ফ্রেন্ড থাকবা তুমি, ওরাও তোমার সাথে ফ্রেন্ডশিপ থাকবে ওদের। আমার একা থাকতে ভালো লাগে না বেসিক্যালি, ওই জন্য আমি যেখানে যাই ওখানে যেই বয়সের পাই ওকে আমি বন্ধু ফাতাই ফেলি, কারণ আমি একা একদম থাকতে পারি না। দেখি যে একটা ছোট্ট, দূর কি হয়েছে তুমি ছোট্ট, আসো আমার সাথে চলো চিল হবে। সিটিজি ভাষাতে অনেক আদর লাগতেছে আপু, আপু তুমি নাইস। হাই হাই মোটা ওই যার গই তো কি আর হাই আচ্ছা মের হাই জামাই কিছু নহর এত রাইতে না, আমার জামাই খুব ভালো। আপনারা যাকে বিয়ে করবেন তাকে যে কি পরিমাণ প্যারা দিবেন ওইটা আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায়। আমার জামাই অনেক ভালো, বুধভদ্র আছে। কেন কিছু বলবে? আমি কি এখানে খারাপ করতেছি, কিছু করতেছি নাকি যে খারাপ বলবে? খাপসা বিরিয়ানি খাবা? ক্যাপসা বিরিয়ানি কিটা কি আবার? খাপসা না আছে শুনছি, ক্যাপসা আবার খেললে ক্যাপসা খাবো না, বাজি এটা কিরকম না কিরকম, খাপসা হইলে খাবো। ভাই যে বিরিয়ানি বলবা বলো, এক হচ্ছে লোহা আর এক হচ্ছে যে মানে কি বলবো পায়খানা, এই দুইটা জিনিস ছাড়া আমি সব খাই। ইউ আর লুকিং সো বিউটিফুল, মানে আমাদের চিটাগঙ্গের ভাষা বলবো লুয়াতে গে অমুক ডট 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 সারা আর ব্যাগ কিছু না। বাবা রে বাবা এত রাক্ষস। আপু হয়ে যাও না ফুড ব্লগার, ম্যাক্সিমাম ঢাকাইয়া ফুড ব্লগার চিটাগঙ্গের কেউই নেই। আমি চিন্তা করতেছি ফুড, মানে আমি আমার এখানে ফুড ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ। আমার রিসেন্ট একটা ভিডিও আছে কেক খাওয়ার ভিডিও, মানে আমি কি খাইছি, মানে ওটা আমাকে ভিডিও করে দিছে একজনে, বাট এটা দিতে আমার এরকম শরম লাগতেছে, আমি তোমাদের সাথে এত কথা বলি, বাট ওই ভিডিওটাতে মানে ও এমন একটা আমার মুভমেন্ট ধারণ করে ফেলছে, আমার মুভমেন্ট, তো ওইটা দেখে মানে আমি আবার এটা শেয়ার দিব নাকি দিব না, মানে কি যে বিশ্রী। তোমরা বোঝো অমুক অমুক অমুক, ইতিহাসের একুশ দেয় না। বাংলাদেশের কোথায় থাকো? আমার দেশ কুমিল্লা। আমি ওদের মিউচুয়াল ফ্রেন্ড কই শান্তা। হ্যাঁ আমি এখন হচ্ছে যে এখন তো আমার আর কোনো ফ্রেন্ড নাই, সবার বিয়ে হয়ে গেছে। তো মাঝখানে আমার নিশিদের সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল, ভেঙে গেল ওইটা। এরপর আমি নাবিলাদের সাথে ফারহিনদের সাথে করছিলাম, সেটাও মোটামুটি ভেঙে গেল। এখন আমি চিন্তা করতেছি সারার, রাদিফা, মাইন আর নিতিল ওদের সাথে ফ্রেন্ডশিপ, সারার সাথে ফ্রেন্ডশিপ আছে, রাদিফার সাথে ফ্রেন্ডশিপ আছে, বাকিদের সাথে মাইন তো আমাকে ভয় পায়, ওর সাথে ফ্রেন্ডশিপ এখনো করা হয় না। হ্যাঁ আই এম ফ্রম ইন্ডিয়া বাট ইউর ল্যাঙ্গুয়েজ আই আন্ডারস্ট্যান্ড। ও মানে তোমার মতো ট্যালেন্ট তাহলে আর কেউ নেই, তুমি ইন্ডিয়াতে বসে যে আমার ল্যাঙ্গুয়েজ বুঝতো সব, পৃথিবীতে তুমি একমাত্র ট্যালেন্ট, আর কেউ নেই। আপু তোমার সব থেকে আজকে অনেক কিছু নিলাম,
ভিটামিন ই ডে ক্রিম নিয়েছি, একটা নাইট ক্রিম সাজেস্ট করো। ডে ক্রিম যদি নিয়েই ফেলো ভিটামিন ই, নাইট ক্রিমও ভিটামিন ই ইউজ করো তো বেনিফিট পাবা। আবার ডে ক্রিম ইউজ করতেছো ভিটামিন ই, আবার নাইট ক্রিম ইউজ করবা সি, এত জায়গায় তুমি তিরিং তরিং তিরিং বিরিং করলে কিচ্ছু হবে না, কোনো রেজাল্ট পাবা না। তো তিরিং বিরিং না করে একটা ব্র্যান্ডে থাকো, একটা জায়গায় থাকো, ওটা ইউজ করো। হ্যালো, ক্যান ইউ হেয়ার মি? হেয়ার ইউ, বলো। কি কোন ফাইসাল ভাই? কোনটা? ও আচ্ছা, তো তুমি আমাকে বলবা না, আমি কি চিনি? তোমার তো অনেকজন আছে একই নামের। মন ভালো রাখার ওষুধ আপনি, হ্যাঁ ওষুধ বলিও না তো, ওষুধ টষুধ এগুলো কি? আমি কেন ওষুধ হবো ভাই? যেভাবে ভুক লাগছে একটা সন্দেশ খাই দিচ্ছে, ওতে খাই, জান একটা খাই না, খাই না একটা। ওদেরকে ওদের ওদের ওদেরকে দেখা দেখে খাই। ছোটবেলা থেকে কিন্তু আমার দেখা দেখায় খাওয়ার স্বভাব। মানে আমি যখন স্কুলে যেতাম এরকম একটা, মানে অনেক সময় টিফিন নিয়ে যেতাম না, টিফিনের মধ্যে মানে আমি তো ইয়েতে পড়তাম, এজি চার্চের স্টুডেন্ট। তো এখানে এজি চার্চের কে কে আছে দেখে বলো তো। তো ওখানে হচ্ছে মানে ক্লাস চলাকালীন সময়ে, মানে তোমরা ভাবো আমি অনেক ফ্যাটি ছিলাম, গোলু মুলু একদম গুলগুল্লে একটা বাচ্চে। আজীব, আমার কমেন্ট কি শো করে না? শো করে ফেলছো তো তুমি, অনেকগুলো ইয়ে দিছো না, কোয়েশ্চেন মার্ক দিছো না, আমি দেখছি। চিটাগংয়ে আমাদের সব হচ্ছে জিসি ব্লসম গার্ডেনের ফার্স্ট ফ্লোরে। সো আমার ড্রেস নিয়ে কেউ আমাকে মেসেজ করবে না, আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দিছি, সোজা বুরুত করে লিঙ্কে চলে যাবা, যে লিঙ্কে ক্লিক করবা, অর্ডার করে দিবা, দ্যাটস ইট। দেখি আমার কোনো ভিউয়ার্স আছে নাকি নাই, সবাই চলে গেছো। ও মা, 2600 জন আসো। দেখো আমাকে দেখো, আমি কোনো কথা বলবো না, তোমরা দেখো। তোমরা আমাকে দেখতে ভালো লাগে, আমি কি একটা পারি বসি তোমাদের সাথে কথা বলি। নওশিন আপু, আমার বাসা খুলনায়, তুমি খুলনায় আসলে তোমার সাথে মিট করবো। আমি খুলনায় কি জন্য যাইতাম? তুমি দাওয়াত দিলে তোই আমি যাইতে পারবো, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমি শুধু শুধু খুলনায় কেন যাবো আমাকে বলো তো? তুমি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যাও, আমি যাবো। তুমি যদি বলো আপু আসো আমার বাসায়, আসো, 2-4 দিন থেকে যাও, দরকার হলে 1 সপ্তাহ থাকো, 1 মাস থেকে যাও, থেকে গিয়ে খাওয়া দাওয়া করো। আপু হোয়াইট হেডস অনেক হয়, চিকসে কি করবো? হোয়াইট হেডস হলে তোমার হোয়াইট হেডসে 1 মান্থের মধ্যে একটু ঘন ঘন মানে রিমুভ করতে হবে। এর পরের মাসে তুমি আবার কমাই দিবা। যেখানে মাসে তুমি 4 বার করবো, ওখানে মাসে তুমি আবার 3 বার, এরপর 2 বার, এইভাবে। আমরা অনেক সময় দেখা যায় মাসে 1 বার কেউ শিখাই দিছে, মাসে 2 বারের বেশি ইউজ করতে পারবি না, তো 2 বার ইউজ করছি, এর পরের মাসে আবার 2 বার, এর পরের মাসে আবার 2 বার, এভাবে এটা তোমার আবার রিপিট করতে থাকবে, আবার আসবে আবার আসবে। ভিউয়ার্স আবার ভাবতেছে কেন আমি চলে যাব না? আপু তুমি অনেক কিউট। আমি আবার কিউট বলি না, আমি বলেছি কিউট। আমার অনেক ভাষা আছে যেগুলো তোমরা শিখতে পারবা। টাকা নিবো না, টাকা টাকা জোর করিও না, আমি আমার কোনো টাকা লাগবে না। আমি তোমাদেরকে টাকা ছাড়া খুব সুন্দর সুন্দর কথা শিখাবো, ভাষা শিখাবো। এই হুমায়ুন কবিরকে ব্লক করো না। হুমায়ুন কবির ইয়া হয়ে গেছে মোরে। তুমি মনে নাম বুঝতেছো না, মনে কোনগুলো জিন, কোনগুলো ভালো জিন, কোনগুলো খারাপ জিন। স্ক্রল করতে করতে হঠাৎ আপনার লাইভটা চোখে পড়লো, সিটিজি ল্যাঙ্গুয়েজ দেখে অন্য কোনো ধরে লাইভ দেখলাম, অনেকক্ষণ ধরে লাইভ দেখলাম। আপু তোমার লাইভ দেখার জন্য আমার মেয়ে বসে আছে। আমার কমেন্ট, পড়ালেখা নাই করাইন না, পড়ালেখা না করাই সারা দিন রাত 24 ঘন্টা আমার লাইভ দেখান। এই আপনার মতো যদি একটা মা পাইতাম আমি ছোটবেলায়, শুধু বেতের বাড়ি আর বাড়ি ফরগু। আজই নইলে আজই নই কি মানে সন্ধ্যার টাইমে এটা একটা মানে পড়ার টাইম, আর কোনো টাইমে পড়া হবে না। সকালবেলা পড়লে এটা পড়া হবে না, দুপুরে পড়লে এটা পড়বে না, শুধু আজই নিয়ে। এটা যেমন কোথাও লেখা আছে আজই না মগরি ভক্ত ফরন ফরিব, ন ফরিলে কি হইতুনু, পড়ালেখাই নইতুনু। মানে আজীবনের এই ফেরাটা কে খাইছেন আমাকে বলেন, যে মগরি ভক্ত হইতে হইতে পড়তে বসতে হবে, আওয়াজ আসতে হবে, আবার অন্য রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে না, এরকম একটা আওয়াজ আসতে হবে। আওয়াজ কেন ফোনের মগরি ভক্ত গিয়ে হইতে ন বইও। এক হচ্ছে যে বেন্যা ফজরে বলে ফরা মুখস্থ হয় নাকি, আর ওই বেন্যা ফজর হচ্ছে ঘুমের টাইমে। তখন বাচ্চাদের মানে ব্রেন মস্তিষ্কটা কি হওয়ার জন্য,
আরও ভালোভাবে মানে সুন্দর হওয়ার জন্য ওদেরকে ঘুমাতে দিতে হবে টাইম মতো। না বেন্না 5টা বাজে 6টা বাজে তুলে দিনে ফরতে জুড়ি জুড়ি ফর সমস্যা নেই ফরতে থাক ফর এক ফরের মধ্যে বলে বেন্না আদার পরে বলে মুখস্থ দুইজে পড়লে মুখস্থ তো নইতে এত বলে শতানে ডিস্টার্ব করে বলে আবার বই খোলা রাখি বলে কোথাও যাওয়া যাবে না, শতানে বলে বই পুরাটা পড়ি ফেলবে। কিন্তু আমি এলএলবি পাস করে ফেলছি, শতানে আমার বই পড়ি ফেলে নেই, কতবার খোলা রেখে কত জায়গায় চলে গেছি। এগুলো হচ্ছে সব বাইকটা কথা, এগুলো কেউ কারো বাচ্চাকে নেক্সট টাইম নিউ জেনারেশন এগুলো বলবেন না, মনে থাকে যেন। যাদের বাচ্চা হয় নাই তাদেরকেও বলতেছি, যাদের বাচ্চা হয়ে গেছে তাদেরকেও বলতেছি, এসব গুজব ছড়াবেন না। লুৎফুন্নাহার মৌতুসি বলেন কে এই মগরিফত্ব ফরা নিয়ে এই জামেলা খাইছেন বলেন? মাগরিব হইলে পড়তে হবে, যা পড়তে বস। আওয়াজ ওই রুম থেকে যাতে আওয়াজ আসে, তোর ফরাইবে তোর মাথার ভিতর ঢুকেন ন ঢুকের, তোর হানের ভিতর ঢুকেন না, তোর মগজের ঢুকের দরকার নাই। আর হান পর্যন্ত আইন করিব তুই ফরার। এখন আপনি অন্য কিছু করেন, এখানে লেখালেখি করেন, আর্ট করেন, যেটাই করবেন মুখটা চালু রাখবেন। এগুলো আমার বুদ্ধি। করবেন শিক্ষারাবেন, শিক্ষারে 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 বোর জোরে জোর শিক্ষারাই। আমার জামাইটা চলে গেল না, শয়তানে ব্যাগ ফরি ফেলে, এটা কে বলতো আমাকে বলেন? কে কে খাইছেন এই ফেরাটা? বই কোলা রাখিছিল শয়তানে। মানে আমি সাপোজ কখনো ভুলে এই যে বইটা পড়তেছি মানে একটু ধরেন চাপ আসে না, মানুষ টয়লেটে যাবে বা কোথাও যাবে, এরকম বইটাকে এরকম খোলা রেখে ধরেন গেছি আর কি, মানে ধরেন আসি দেখে ফেলছে টেবিলের উপর বই খোলা। কবু কবু কবাই তোর শতানে পড়ি ফেলার বই বেক্ষু, হ্যাঁ শতানে পড়ি ফেলার দে বই এলে কোলা রাখি নাকি গেছি শতানে তো বই ব্যাগ কিন পরে ফেলব, পড়ালেখা তো হইতো। আর হচ্ছে পরীক্ষার আগের দিন খুব ডিম খাওয়া যাবে না, পরীক্ষার আগের দিন পরীক্ষা কিন্তু গোল্লা, ডিম খাওয়া যাবে না, আর হচ্ছে দুধ খাওয়া যাবে না, সাদা জিনিস খাওয়া যাবে না। সাদা জিনিস খাইলে ফেসিটা বলে সাদা থাকি যাবে, কিছু লিখতে পারবে না। কিন্তু আমি অনেকবার চুরি করে ডিম খাই দেখছি, মানে হয় নাকি আসলে কি আমি ফেল করি নাকি, যদি ফেল টেল লগরি ওদের চাই না ফাঁস করি ফেললি। তুমি ডিম খাও আপু? আসসালামু আলাইকুম। LLB from which university? Premier University. I am also LLB student from IIUC. আচ্ছা, অনেকে চিন্তা করে নৌমা ইতি বলে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে না LLB পড়ছি দে ইতি এলি চিটিংকে কথা, তো প্রিমিয়ার ইউনিভার্সিটিতে LLB পড়ছি বলে আমি চিটিংকে কথা পারবো না? না এমনি এটাকে মনে করেন? কেন পারবো না এবার আমাকে এক্সপ্লেন করেন আপনারা, কেন প্রিমিয়ার ইউনিভার্সিটিতে LLB পাস করে বলে সে চিটিংকে কথা বলতে পারবে না? এবার এটা লেখেন কেন? উইয়ার্ড, সাউন্ডস উইয়ার্ড, অনেকে বলছে সাউন্ডস উইয়ার্ড। সো উইয়ার্ড এটা আমার সমস্যা না, উইয়ার্ড এটা তোমার সমস্যা, তুমি বুঝতেছো না আমার কথা। আমি অনেকবার খাইছি আপু, আম্মু আচ্ছা বকা খাইছো, এগুলো অনেক অনেক বহুত ফেরাও মো অসহ্য অসহ্য বাজে। আবার উজুরের কাছে বলতে ওই বহুত জ্বালা। আমার লেন্স এটা কোনটা যে স্যান্ডি গ্রে মনে হয়, ডিমের ফেরাটা 10 অব্দি না বই, ইন্টারও তো ডিম হাইতো নদী তো সাদা হাতা দিয়ে আই যাবো কিন্তু বলে। I am also student of LLB. কোথায়? I am also student of Premier University. বহুত সারা ইয়ে ক্লাস রে আচ্ছা, বড়ই পাতা নিয়ে যেতে হবে পকেটে করে। না বড়ই পাতার প্যারা আসলে আজকে কে কি প্যারা খাইছে একটু বলো তো? বড়ই পাতার প্যারা আসলে আমি খাই নাই। আর বলো তো আজকে আমার ড্রেসটা কার সুন্দর লাগতেছে প্লিজ বলো। আপু হোয়াইট হেডস রিমুভ করার কোনো ওয়ে নাই? একবারে কোনোদিন রিমুভ হবে না, ওটা তো তোমার জন্ম নিচ্ছে হোয়াইট হেডস করতে। হোয়াইট হেডস আমারও আছে, তো একবারে গিয়ে চলে যাচ্ছে, বাট আমার স্কিন ফ্রেশ, কারণ কি আমি এগুলো দুই পরিষ্কার করি। কারণ তুমি যদি এখানে মানে কি বলবো না দুই এটাও দুই এর দূরে রেখে দাও মুখেটা, হোয়াইট হেডসও এখানে গজাবে, তো গজাবে, এখানে বাগান হয়ে যাবে হোয়াইট হেডসের।
অবুক 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 রিমে সুন্দর জেরগান জীবন দেখে এই কথাটা আমি আমাদের বাড়িতে গেলে শুনে যাই জেরগান জেরগান হইলে 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 শতন দেখেননি আমার অনেক আমাকে গিফট করেন কি গিফট করতো আসারা বলো আমাকে গিফট করেন কি গিফট করতো আমি কি এখানে গিফটের আমি কি সান্টা ক্লজ মনে হয় নাকি তোমাদের আমি কি সান্টা ক্লজ আমাকে গিফট করেন বললে তোমার হাতে এমনি বুরুত করে গিফট চলে আসতো ভাই ডিম খাইতে দেয় না যেটা বহুত অপুষ্টিতে ভুগছি পরীক্ষার আগে মানে অপুষ্টি হবে তোমার প্রেশার লো হয়ে যাবে তুমি পরে যাবো আমার প্রেশার লো হয়ে গিয়ে না ফরিদের দুই মুখ ডিম তাও তোমাকে ডিম দিবে না ডিম খাইতে কুসুম হাগ হইতে হলে ডিমের কুসুম হাত ডিমের উদ্দেশ্য সাদাই হাইতে তিনি তোমার ড্রেস আর তুমি দুটোই সুন্দর আমার ড্রেসটা যে পেজ থেকে নিছি ওনাদের কুর্তির কালেকশনগুলো আসলেই চমৎকার মানে আমি নিজে বাসায় পরার জন্য আমি ডিসাইড করছি আমি কয়েকটা কুর্তি আপুর কাছ থেকে নিব কারণ হচ্ছে এগুলো আমি মানে আমার শপে যাওয়ার জন্য খুবই কমফোর্টেবল মানে আমি আমার আসলে বেসিক্যালি যেটা হয় এত কিছু পরার সময় থাকে না জাস্ট সকালে ঘুম থেকে বুট করে উঠি 12টা বাজে উঠে কি করি একটা কাপড় ঢুকাই দিয়ে বুট করে আমি আমার স্টোরে চলে যাই 12টা বাজে 12:30 একটার দিকে তো 4টা 5টা পর্যন্ত ওখানে থাকে আপনারা ওখানে আসলে আমার সাথে মিট করতে পারবেন ডার্ক সার্কেলের জন্য ভিটামিন ইটা ইউজ করেন না বডি শপের আরেকটা আমি তো দেখাইছি আমি যেটা ইউজ করি আমারটা হচ্ছে একটু যাদের চোখে ফুলা ভাব আছে এদিকে একটা বাপ আছে ওরা হচ্ছে ওটা ইউজ করতে পারেন আল্লাহ আসলে আপনাকে সান্টা ক্লজের মতো লাগে একটু কেন আমার কি সাদা দাড়ি আছে আমার দাড়ি দেখা যাচ্ছে আফাদান নেয় বুরুত করে যা ভালো লাগে কথাগুলো তোমাদের এগুলো ভালো লাগবে যে তোমরা পজিটিভ কিছু নিতে পারবে না তো তোমাদের আফাদাইন না ভালো লাগবে তোমাদের বুরুত করে ভালো লাগবে এগুলো দেখলে তোমরা গোটা দিন ভর এখানে বসে থাকতে পারবা এখন আমি একটু স্টাইল করে কথা বলি না একটু ডং করে কথা বলি না তো সাইতাম যাইবি আমি চলে যাচ্ছি তুমি একটা কমেন্টও পড়ো না কমেন্ট পড়ে ফেলছি চলে যাও এবার যাও নোসের ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস রিমুভ কীভাবে করবো W7 এর ইয়েটা তো ইউজ করতে পারো একটা স্ট্রিপ আসছে ওটা আমার কাছে ভালো লাগছে উঠে মানে গম গম উঠে কতগুলো জিনিস আছে না লাগাইছি কিন্তু চুলিয়ে না দিয়ে এতক্ষণ বৃথা কষ্ট করছি দিয়ে ও তো লাগাই নাই বাতাস দিয়ে শুকাইতে শুকাইতে তুলি ফেলি মুখ ক্যাশ উদ্দনু এই তো তুমি যখন ইউজ করবো ভালো জিনিস ইউজ করতে হবে লাগানোর সাথে পরাই উঠে যেতে হবে তো এটা হচ্ছে যে জিনিস দিব না কমেন্ট যারা ইসলাম কেন রাগ করছো রাগ করছো সাই না রাগ করছো তুমি আপু মা আরও বলতো পান্তা ভাত খেতে হবে তাহলে পরীক্ষা ভালো হবে পান্তা ভাত তো আমি জীবনে কোনো খাও না সকালবেলা আম্মা বালা করে জানা তো শুরু তো না আর ইন হাইতে হইতো না আরেক জিনিস বিরক্ত লাগে যে কেউ কারো বাসায় বেড়াতে গেলে যদি বেলা বিস্কুট দেয় আমার ড্রেসটা বলে একটু দেখাতাম তো এই লেয়ার কি ড্রেসটা এই তো ড্রেসটা কি সুন্দর এলে এটার ওড়নাটা দেখো কি সুন্দর দুপট্টা দুপট্টা লেহরা দে দেখো এখানে আবার টার্সেলও আছে দেখছো আমি হয়তো ড্রেস এত সুন্দর করে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারি না হাউ ইটস সো বিউটিফুল সো প্রিটি সো এখানে দেখো সুন্দর সুন্দর কালো কালো ব্লক আছে ব্লকের মধ্যে আবার সুতো দিয়ে রেখে একটু করে কাজ করে দিচ্ছে এখানে আবার গ্লাসও লাগাই দিচ্ছে তোমরা এখানে আয়না দেখতে পারবা মেকআপও করে ফেলতে পারবা আয়না দেখার সময় সাপোজ তোমরা কোথাও গেছো যাওয়ার পরে তোমরা আয়না হারাই ফেলছো লিপস্টিক দিতে হচ্ছে আর্জেন্ট তো ড্রেসটাতে এইভাবে করে দেখে করে লিপস্টিক দিয়ে ফেলবা তারপর হচ্ছে তোমরা কি করবা আরো এটা 3 পিস না আপু এটা 2 পিস প্যান্ট নেই এটার প্যান্ট নিজের থেকে পড়তে হবে এটা 2 পিস আপু প্লিজ একটা গান শোনাও গান আমি গেয়ে যাব এই আসরে টং তোমাদের মন আমি বই কেড়ে যদি না অনাদরে অনাদরে অনাদরে
এটা হচ্ছে যে আমরা যখন গানের কলি খেলতাম, গ দিয়ে গান আসলে আর কিছুই পাইতাম না, কোনো গ দিয়ে গানই নাই, শুধু এটা আসবে যে গান আমি গিয়ে যাব এই আসরে। বলো আমার মতো এরকম আন্তাক্ষরী খেলার সময় কে শুধু এই গ আসলে গান এটা গাইতে, এটা বলো। একটা ঘুমটা দাও প্লিজ, কমেন্টটা নাও পড়তে পারো। আচ্ছা ঘুমটা দিব। घूंघट की यार से दिल भर का दीदार अधूरा रहता। এখন আমার মানে এখন আবার ভিউজ বাড়ে যাবে। আমার তো ভাবছো দেখছো তোমাকে মাথায় কাপড় দিলে কি সুন্দর লাগে, আমি বলি যে তো মাথায় কাপড় দাও না। মাথায় কাপড় দিলে দেখছো তোমার ভিউজ বেড়ে যায় যে কি বাড়ে যাচ্ছে। 2 ছিল এখন 1K, আবার 2.1 একটা লাগিয়ে গেছে। ও এখন এসে বলবে দেখবা, এই এখন আসবে যে এসে বলবে যে দেখছো তোমাকে ঘুমটা দিলে জান কি সুন্দর লাগে। অনার বাসা তাই অনারে নানা পদের নাস্তা হবে, বাসার যা হাম করিব, বাসার যাই সাই তুলে পাবি সাই। আমি আপু একটা ভালো করে সং শোনান। ভালো সং কিরকম আপু? আমি তো আমার তো গলা ভাঙ্গা, আমি গাইতাম গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, আমি পারি না ভাই। এগুলো হচ্ছে আন্তাক্ষরী খেলা, এগুলো হচ্ছে এক লাইন গাবা আর এক লাইন আবুড়ি জাবুড়ি গাই দিবে, শেষ পেয়ে যাবো 1 পয়েন্ট। আমার সাথে আবুড়ি জাবুড়ি ফলজার বল লগে ফেরাক মাজুম তোমারে না, অনারে কি আবার এত ভদ্র হইতে হবে না, তোমারে বলো ফলজার লগে ফেরাক মাজুম, তোমারে এত ভদ্র হইতে হবে না, নো ফর্মালিটিস। আপু তোমার বেবি আছে? হ্যাঁ আছে না, 7-8 বছর ধরে বেবি দেখতে 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 বুড়া বেবি আছে একটা। ও মা ইবে হন মাথা থত দি হইলে শরম লাগে, আল্লাহ আল্লাহ। গলা একটা ভাঙি পুরো মানে কিসের মতো হয়ে গেছে নিজেও বুঝতেছি না, মানে কি আমি কি নসীন আছি না অন্যরকম হয়ে গেছি খোদাই জানে। সো বলেন দেখি কোন পেজের ড্রেস এটা বলেন তো, আমি কোনো গিফট দিব না, এমনি বলতেছি। আর হচ্ছে যারা ঢাকার ভিতর ডেলিভারি নেবেন ওরা হচ্ছে আমার ফলোয়ারদের জন্য, এমনিতে তো ঢাকার মধ্যে ডেলিভারি, ঢাকার আউটসাইডে ডেলিভারি এখন মনে হয় 150 টাকা 120 টাকা এরকম নেই, 80 টাকা শুধু 80 টাকা, 80 ঠিক আছে, 80 আমি তোমাদেরকে ভালোবাসি। আমার থেকে আসলে হকার মার্কেটে একটা দোকান থাকা দরকার ছিল। ওই যে শীতকালে হকার মার্কেটে যখন তুমি যাবা, মানে একটু শীতকালে একটু পস মারার জন্য কিছু সোয়েটার টোয়েটার নেওয়ার জন্য তো হকার মার্কেটে মাছ যাইতে হয় আমাদের, সিটিং গেরা তো যাবেই, তো যাইলে ওখানে দেখবা শীতকালের। ওরে বাবা বাবা, একটা শিখছিলাম আমি গান, 5 মিনিট দাঁড়াইছিলাম আমি ওর দোকানের সামনে, ওর থেকে একটা গান শিখছিলাম আমি, একটা সুইটারের গান, আমি ভুলে গেছি। আমাদের শপের অ্যাড্রেসটা, আচ্ছা বেসিক্যালি আরেকটা কথা বলি, যারা আমাদের শপ নিয়ে কনফিউজ, আমার ব্লগে আমি টোটালি হচ্ছে আমার ব্লগে একটা ভিডিও আছে দেখবেন, যেটা হচ্ছে আমার শপের বাইরে, মানে আমরা জিসি থেকে কোন দিক দিয়ে আসবো এবং ওয়াসা থেকে কোন দিক দিয়ে আসবো, ঠিক আছে, দুইটারই লোকেশন আমি ডিরেক্ট ভিডিওতে দেখাইছি। সো ওই ভিডিওটা দেখে সোজা দেরি না করে আমাদের আউটলেটে চলে আসবেন। জিসি থেকে আসতে হচ্ছে পেনিনসুলার একটু পরে, রাস্তা পার হতে হবে, ইউনেস্কোর সামনে গিয়ে দাঁড়ায় থাকলে হবে না। আপু আমি ইউনেস্কোর সামনে, আপনার সব কোথায়? হবে না, ইউনেস্কো থেকে রাস্তাটা পার হতে হবে, পার হওয়ার পর পেনিনসুলাতে আসবেন, পেনিনসুলাতে দাঁড়ায় ঠিক দেখবেন পেনিনসুলার বাম দিকে হাঁটা শুরু করবেন, হাঁটলেই নিচে দেখবেন এশিয়া ফ্যাশন, একটা হচ্ছে পাঞ্জাবি এবং জামাইদের কিছু ড্রেস আছে না, ব্রাইডাল ড্রেস শুধু গ্রুমদের জন্য,
আচ্ছা, তো গ্রুমদের জন্য যেটা হচ্ছে আছে, মানে আমি কি সিরিয়াস হইতে পারবো না ভাই তোমাদের জন্য? আমি কি একটু মুডটা বানাইতে পারবো না? আমি কি একটু কম হাসতে পারবো না? আরেকজন লিখছে যে ডান্স করো কেন, আমি কি না চলি ডান্স দেখাইতাম তোমাকে, আমি ইয়াতে আসি, লাইভে আসি। ইন্ডিয়াতে ডেলিভারি কত দিদি? আমি জানি না দিদি, ইন্ডিয়াতে আমি কখনো ডেলিভারি করি নাই দিদি। আপনার কিছু লাগলে বলেন, আমি আসতে নিয়ে আসবো। আজকের অ্যাসেসগুলো ইনবক্স করেছি। ওকে, আজকের কিসের অ্যাসেস আবার সাই? মানে মাইন্সে থাকে যে নিজের প্রমোশনের তালে, মানে দেখবে যে একটু ভিউয়ার্স বেশি জমছে না, এমনি বুড়ুর করে লিঙ্ক একটা দিয়ে দিবে। এটা তো না, আর কেউ ঢুকবে না ভাই আপনার লিঙ্কে, কেউ যাবে না। আপনি দৌড়ায় এসে যদি ওখানে লিঙ্ক একটা দিয়ে দেন, ওখানে কেউ ঢুকবে না, যে আল্লাহর কাচ্চতে কেউ ঢুকবে না, কেউ ঢুকবে না। 1800 মানুষ দেখতেছেন তো এখানে ভিউয়ার্স, কেউ যাবে না, কারো সময় নাই। আপনার লিঙ্কটা অনেক উপরে চলে যাবে, এটা তো আমি পিন করবো না। মধু হয়ে কি কয়বার গাবো? তোমার শপে গেছিলাম বাট জানতাম না সেটা তোমাদের। সাই বলো শপের নাম কি, বলো এই শপের নাম বলো। প্রতিদিন SMS করি, পড়েন না? রিবন্ডিং কোথায় করছেন? আমিও প্রতিদিন বলি আমি রিবন্ডিং কোথায় করছি, কিন্তু আপনারা আমার কথা শুনেন না। বলেন তো তাহলে কেন পড়বো কমেন্টটা? আমি প্রতিদিন বলি, প্রতিদিন বলি, প্রতিদিন বলি যে আপু আমি রিবন্ডিংটা আমার একটা স্টুডেন্টকে বাসায় এনে, মানে আমার স্টুডিওতে এনে করছি, বাট আমার স্টুডিওতে রিবন্ডিংয়ের সার্ভিস নাই, শুধুমাত্র অনলি ফর মি। আপু আমি সেই ফার্স্ট থেকে লাইভ দেখতেছি, বাট একটা কমেন্টও করেন নাই আপনি। আপু মন খারাপ করার কিছুই নেই। আচ্ছা এতক্ষণ পরে অনান্য আপুর ইয়া হয়েছে, কি বলো যে হুঁশ আসছে, স্মৃতিশক্তি ফিরে আসছে। উনি হচ্ছে লিঙ্ক দিছে, তোমরা এখন ডিরেক্ট হচ্ছে কাপড়ের লিঙ্কে ঢুকতে পারবা ড্রেসের, কারণ এতক্ষণ পর্যন্ত আমি সিলেক্ট আমার গলা ভাঙে গেছে। আপুর লিঙ্কটা দেন, লিঙ্ক দেন। শুধুমাত্র আমি যে পেজের ড্রেস করছি ওই পেজের লিঙ্কটাই পিন করছি, তোমরা ওখানে ঢুকো। আর বাকিরা যারা হচ্ছে আমার 1900 ফলোয়ার্স দেখে বুরুত করে লিঙ্ক দিয়ে দিচ্ছেন, কেউ পড়বে না যে ভাই, কেউ ঢুকবে না, যে আল্লাহর খাচ্ছতে কেউ ঢুকবে না। এখন জুয়েল ফালতু লোক বলে একটু বক্সে দাও তো পরে। আমার শপ অ্যাড্রেস বলে প্লিজ প্লিজ সবুক, এতক্ষণ কি হইলাম নাই? তোমরা তো আমাকে মেরে না ফেলবা। আর কালকে লাইভে আসার জন্য আমার কোনো ইয়া রাখবে না মনে হয়। নাকের এখানে ছোটবেলায় খাই নাই, নাকের এটা ঘটনা শুনবেন। আচ্ছা বলি, বহুত জনে কমেন্ট করছেন না নাকের এখানে, মানে এত সুন্দর ফেসটাতে ইবে কি হয়ে গেল, ইবে ইবে খিল্লাই। বাট এটা আমি সার্জারি করতে পারবো, আবার সার্জারি করতে যাই যদি আবার আমার নাকটা আবার বসা হয়ে যায় আর দলিলে বিশ্রী হয়ে যায়, আমি কোনো সেলিব্রিটি না, তো আমার তো নাকটা খাড়া করার কোনো দরকার নেই, তাই আর করি না। ইল্লে ত্বক ফাঁড়া নাক সুন্দর লাগে, আমার ভালো লাগে ফাঁটা নাক, আমার জামাইরও ভালো লাগে, বিয়ে শাদী হয়ে গেছে, নাক এটা ফাঁটা থাকলেও আর কিছু হবে না এখন। একজন হকার মার্কেটের ইয়া দিচ্ছে দেখছো? হ্যাঁ বুঝি নাই, এত ফাজিল। ওই হকার মার্কেটে কতগুলো কথা বলে যে সুইটার কেনার সময় আপনি একদম চিটাগংয়ের কথা হবে নন স্টপ। তারপর যারা ঢাকার আছে ইয়ার আছে, ওরা এবার সুন্দর করে আমাকে একবারে আর বললাম না যে আর কি বই গাইল তুই কি হন বুঝি, তাহলে স্যার একখান দেখি, তাহলে ব্যান্ড পেটার দেউনি। কোন বলে সাইমন হক ব্লক করো না, জান একটু করে দাও না ওদেরকে ব্লক, ভালো লাগতেছে না যে ওরা হচ্ছে আমার ইন্টেনশন পাওয়ার জন্য ব্যাড কমেন্ট হচ্ছে বেশি। প্লিজ ভাইয়াকে বলেন। আপু দেশের বাড়ি কোথায়? ভাইয়া ব্লক করতেছে তো আপু, ওইটা হচ্ছে ও ব্লক করার পরেও আপনাদের কাছে শো করে ফেলে আবার, কিন্তু আসলে ও ব্লক। ও তুমি সেই সুন্দরী টিকটক আপু, আচ্ছা টিকটকে বোঝা যায় না, না আমি এরকম এত সুন্দর করে কথা বলতে পারি। কোন ফাউন্ডেশনটি ইউজ করেছে?
আমি আয় তো একবারে শুরু হলাম না যে কোনো ফাউন্ডেশন ন দিই, মানে হাসা বললেও তোমরা বিশ্বাস করো না, মিসা বললেও বিশ্বাস করো না, কি বলতাম, ফাউন্ডেশন দিই নাই। আজকে শুধু চোখের নিচে কনসিলার দিছি, হাইলাইটার দিছি, একটু টিন দিছি, একটু লিপস্টিক দিছি, একটু করে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ঘষে দিছি, একটু করে হচ্ছে তোমার ল্যাশ পরছি, একটু করে আইব্রোটাকে সেট করছি, একটু করে কনসিলার দিছি, শেষ আমার মেকআপ। অবুক তোমরা যে মুখ দাও, বারা 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 বারা, ইন্টেনশন অ্যাটেনশন, ইন্টেনশন না অ্যাটেনশন, হ্যাঁ অ্যাটেনশন ওটা জানি, প্রথমে ইন্টেনশন বলছি, এরপর আমি নিজেই কারেকশন করে দিছি। যদি তোমার আমার কথা শুনতে ভুল হয় একটু টেনে 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 আমার মেসেজটা দেখবা, আমি যেটা বলছি ওটা দেখবা। আর তোমাদের সাথে এত বগর বগর করতে স্লিপ অফ টাং হইতে পারে, তাই বলে আমাকে অশিক্ষিত মনে করো না, তুমি অনেক শিক্ষিত, এটা আমি জানি। সেটা এখানে 1900 মানুষের 1900 ফলোয়ার্সের ভিতরে এসে তোমার এত শিক্ষিত দেখানোর দরকার নাই। অ্যাজ এ ওরা জানে, অ্যাজ এ আমি একজন ব্লগার, যথেষ্ট সেন্স আছে আমার, আমি কি বলবো, রাইট? এবং আমার স্লিপ অফ টাং হইতেই পারে ভাই, কোনো ইয়ের থেকে উড়ে আসি নাই আমি, আর এলিয়নও না, মানুষ ভুল হইতে পারে, আবার ওইটা ঠিকও করে দিছি। সো যে কোনো কিছু মানুষের একটা উইক পয়েন্ট দেখলে ওইটাকে পুটুস করে গ্র্যাব করবা না। সো ওইটা পুটুস করে গ্র্যাব করলে ওটা তোমার জন্য ক্ষতি। অভ্যাসটা চেঞ্জ করো, কাজে আসবে। সবসময় মানুষের ভালো পজিটিভ দিকটা খুঁজবা, মানুষটা দেখতে কেমন, মানুষটার মন কেমন, মানুষটা ভালো কিনা, ঠিক আছে? পজিটিভটা দেখবা, মানুষও তোমার মধ্যে পজিটিভটা খুঁজবে। মানুষের নেগেটিভ জায়গাটাতে গিয়ে গিয়ে পোক করবা, টুস 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 টুস, তখন মানুষ দেখবে তোমাকে এসে পুশ 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 করে পোক করবে, বুঝছো? আমি তো নাগিন, সাবধানে কথা বলবা। ও ভাই যেহুদো তুমি চিটাগংয়ের মাইয়া, তো কি আমাকে কি পাকিস্তানি লাগছে আপনাদের? একটু ফানি দাও তো, গম গম। মাই ভক্কলেরে মেকআপ সারা ফেতনির মতো মধ্যে লাগে, এই একটা অনেস্ট মানুষ আছে, এই জন্যই তো মেয়েরা মেকআপ করে। এই একটা অনেস্ট মানুষ আছে ফেতনির মতো লাগে, যে ওই জন্য তো সুন্দর লাগার জন্য মেকআপ করে। তো আটা, ময়দা, সুজি, হালুয়া, বিরিয়ানি হতো কিছু উনুম পরে কি স্মাইল দিতাম, স্মাইল তো বন্ধ করে দিচ্ছে। আমি বলে এই কি বলে, আমি বলে অ্যাটেনশনকে ইন্টেনশন বলছি, তো ভুল হইতে পারে না মানুষের। আমি কি নামছি, জন নামছি নাকি উপর থেকে যে আমার একদম সব কথা ভালো হবে? তুমি পারফেক্ট, তুমি নিজে পারফেক্ট, যে আমাকে কথাটা বলছো তুমি অল ওভার পারফেক্ট বলতে পারবা, তুমি একদম পারফেক্ট। আল্লাহ তোমাকে হুর করে নামাইছে একেবারে, একদম তোমার কাছে কোনো খুঁত নাই, তুমি একদম নিখুঁত চাঁদের মতো। নো, কোনো মানুষ পারফেক্ট হইতে পারে না। চাইলেই ভাইতে নেই, গাড়িলে ভাইবে। হ্যাঁ এইটাও আমি অকারমান করে শুনছি, চাইলে ভাইতে গাড়িলে ভাইবে। আল্লাহ একবারই দাসছে দে যারা, একবারই দস দে যারা, একবারই বস দে। এটা কি গান আমি এখনো বুঝি না। ঠান্ডা লাগছে না কি লাগছে কোথায় জানে, আমার গলাটা ভালোই হচ্ছে না। যে সিটিজিতে কি হোম ডেলিভারি মেকআপ দেই, মেকআপ আমার স্টোর থেকে সিটিজিতে ক্যাশ অন ডেলিভারি, ঢাকায়ও ক্যাশ অন ডেলিভারি। বাট অন্য জায়গায় হলে যাইনি, বা তোমার হচ্ছে ইয়ে করে নিতে হবে। আমার কথা কারো কাছে ভালো লাগে, মানে আপনাদের কমপ্লিমেন্ট শুনতেও আমার ভালো লাগে। আমার কথা কারো কাছে মধুর মতো লাগে, কারো কাছে অনেক ফেভারিট, আবার কারো কাছে যে জলে যারা হচ্ছে ওই যে চুটকা পাতা টাইপের আছে, তো আমি তো ওদেরকে চুটকা পাতা ডাকি, তো ওদের আমাকে ভালো লাগবে না, কারণ ওদের সাথে ওদের কথাটা কি হয়ে যায়, মিলে যায়, গায়ে মেখে যায়, ওই জন্য ওদের আমার কথা ভালো লাগবে না, ওরা আমাকে খুব হেট করে। আশেপাশে অনেক থাকে না একটু চুলকানি টাইপের, কলিজার টুকরা তুমি আমার, এই ও আমাকে কলিজার টুকরা বলছে, তোমরা হ্যাঁ হ্যাঁ দিছো কেন ওখানে? মানে গাল একটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা সব জায়গায় লাগাই দাও। ও বাপরে বাপ, কেউ একটা সিরিয়াস দিবে যে আজকে আমি খুব অসুস্থ, ওখানে যাইয়ে তোমরা হ্যাঁ হ্যাঁ একটা দিবা, মানে অসুস্থ তোমরা।
ড্রেসটার লিঙ্ক তো আপু পিন করা আছে নিচে, দেখেন নিচে, নিচে দেখো, নিচে নিচে নিচে, পিছে না নিচে। কমেন্ট আজকে একটাও পড়ানো চলে যাচ্ছে আমি এমন, আমাকে ও ফ্যাট ব্যথা করবো যে ওই জন্য সন্দেশও খাইতে দেয় নাই। সো কাবাবিয়ান্সের আমি আপলোড করব, মিষ্টিগুলো দেখলে লেশো থাকবে না গালের মধ্যে, সব নিচে বাটিতে পড়ে যাবে। এক মিষ্টি, তার উপর হচ্ছে ঘি, ঘি দেখলে তো লেশো পড়বে না, খাইলে বুঝতে পারতা কিরকম। সো আমি সুন্দর করে আপলোড করে দিয়ে তোমাদের লেশো ফেলাবো। তোমাকে অনেক কিউট লাগতেছে বাজি বাজি। ইগনোর দেম রিঙ্কু বড়ুয়া, আমি ইগনোরও করি আবার একটু ধুয়েও দিই, আবার শুধু শুধু ইগনোর করতে পারি না। আমি আগে একটু সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে তারপর আমি ইগনোর করি না, আমি আমার মানে ডিরেক্ট ইগনোর করতে পারি না ভাই। আমি ফজাইতে বলেন আর যেটা বলবেন বলেন। ভাই আমি হচ্ছে আর হতাও নিলে আর জামাইরে চাইতে মনসা। আমার কথার সাথে আমার জামাইয়ের সাথে কি লিঙ্ক? হ্যাঁ, এটার তো কোনো যুক্তি পেলাম না আমি। মানে ও কেমনে, ও বেঁচে আছে নাকি কি কেমনে আছে এটার জন্য, মানে কি এটা যুক্তি কি? ও নাকের গল্প, ওকে জান একটু এদিকে আসবে, আম্মুকে একটু বলো তো একটু আসতে, আমাকে একটু পানির বোতলটা দেওয়ার জন্য। আমি এখন পানির বোতল নেওয়ার জন্য যদি উঠি ওরা আমার বিছনা দেখে ফেলবে। আপু ঘি কেমন ছিল? অনেক ভালো ছিল। এটা কে কমেন্ট করছেন আমি জানি না, ঘিটা অনেক ভালো ছিল। ঘিটা আমি আগেও আরো, এবার আমার থার্ড টাইম, আমার ভালো লাগে দেখে আমি অর্ডার করি। আপু আপনি চিটাগংয়ের কোথায়? এটা কেন আমার আপনাদেরকে হাত দেখাইতে চাচ্ছে না, চেহারা কেমনে দেখাবে? নাকের কাহিনী বলেন আপু। আচ্ছা বলছি কি, আজ প্রত্যেকদিন লাইভে এসে বক বক কম করতে পারেন না ফালতু? না সিমরান, যারা পারি না তো, তোমার মতো যেগুলো আছে অসভ্য, ওদের তো তো দেখতেছো কেন? তুমি এখানে ঢুকছো কেন? তুমি দেখবা কেন? যাদের ভালো লাগতেছে আমার বক বক তারা দেখতেছে, তোমার ভালো লাগতেছে না, গো টু হেল। ফালতু। আপনারা বলেন যে দুই নাকের, মানে কেন দুই? কেন ওদেরকে আমি সার্ফ এক্সেলের সাবান দিয়ে ধুই? কেন ধুবো না? আমাকে ধুচ্ছে। বোতল দিতে পানি খাইতে পারি না, বোতল সহ ইয়ে করেন, শিক্ষা হবে না। ও আমাকে ফালতু ডাকছে না, ও এখন আরেকটা ব্লগারের ইয়েতে ঢুকবে। ওগুলা হচ্ছে যে ওরকম, এই যে রক্ত আছে না, ব্লাড আছে না, ব্লাড, এই ব্লাডের যে নার্ভ আছে এগুলো শক্তের সাথে সাথে মিশে গেছে একদম। কতগুলো বিড়ি বিয়ারি বলেন, তারপরে এগুলো বলেন, এগুলো রক্তে মিশে গেছে। ওটা শুধু আপনাকে দিয়ে সে ক্ষান্ত হবে না, সে আপনাকে বলে গিয়ে এখান থেকে ব্লক খাবে। ও আবার আরেকজনের কাছে যে ব্লক খাবে, ওদের জীবনই ব্লক। কয়দিন পর দেখবেন যে এরকম পুক করে ব্লক হয়ে গেছে, এমনি নিজে নিজে গেছে ব্লক। তুমি আমার সাথে কথা বলো না কেন এখন? আর এটা চিটাগংয়ের ভাষায় একটু শিখাই দিবা। এটা কাকে বলবো যে ব্রেকআপ হয়েছে যে ওকে? রে মাই বক্কল, ভালো হবে না তোমরা, মানে কথা না বললে নাই কি, আবার কথা বলো না কেন বলে, আবার বলবো যে তুই আনলো হত নকা হইতে লাগবো, তুই আনলো হত নকা হইতে লাগবো, তো ন হইলে নাই, নহইলে নাই কিতাম, হত ন হইতে লাগে আয় কিজি আয় কিতাম, এরকম বলবা। ঠিক আছে, শিখাই দিছি, এটা বলবা, পুরাটা বলবা, অর্ধেক বলিও না। আবার তুই আনলো হতাকা ন হইতে লাগবো এটা বলবা না, পুরাটা বলবা। তুই আনলো হতাকা ন হইতে লাগবো, কিন্তু আয় তো তোর অপেক্ষা করে বই নাই। পানির মতো শান্তি স্প্রাইট কোক কিছুতে নাই। যত প্লেট বিরিয়ানি খাবা খাও, যত কিছু খাবা খাও, 10 বোতল কোক খাইলেও পানি খাইতে হবে, মাস্ট। আমার খাইতে হয়, তোমাদের জানি না, তোমাদের মনে কোক খাইলে হয়ে যায়।
ব্লিচিং পাউডার দিয়ে তো ধুই, এখন করোনা না, এখন আবার ব্লিচিং পাউডার দিয়ে অ্যাসিড তৈরি করি আমি। ওই যে ব্লিচিং পাউডারের সাথে স্যাভলন, তারপর হচ্ছে তোমার ওই যে ডিসইনফেকশন স্প্রে আছে ওখান থেকেও নিই, আবার হ্যান্ড স্যানিটাইজার আছে না বাসায় ওগুলা নিই, তারপর হচ্ছে তোমার হ্যাক্সিসল, এগুলো সব একসাথে সাথে মিক্স করে একটা অ্যাসিড বানিয়ে তারপর মারি, তো একবার পরিষ্কার হয়ে যায়। আপু ফুচকা ভালোবাসো? কম কম, এই টাইপের ফ্যাটি মেয়েরা একটু ফুচকা মুচকা এগুলো কম ভালোবাসে। ফুচকা খাবে যে দেখবা যে কোনগুলা চিকন চিকন কতগুলো মেয়ে আছে না, ওগুলো দেখবো ফুচকাওয়ালার দোকানে আরাদিন তারা দেখো, আমার কাজিনও আছে কাজে, আরাদিন তারা দেখো ও ফুচকা, চিকেন দিলে চিকেন খাবে না, বার্গার খাবে না, নুডলস খাবে না, নাচস খাবে না, ফুচকা মরিচ কি আছে, জাল জাল আলু, এর মধ্যে টক টক কতগুলো তেঁতুল দিয়ে খাও, এবার খাইয়ে একদম যে খুশি। আমার ভালো লাগে না। কোক ফারজানা কাদের নিচে ও আবার কোকের উপর ঘুমাই, ওর বিছানার নিচে, বিছানার উপরে সব পাবেন কোকের বোতল, সব কোকের ক্যান, ওগুলোর উপর ঘুম যাবে, ওখান থেকে বের করে করে নিয়ে ঘুমের মধ্যে ও কোক খাবে। ও আবার পানি কম খায়, কোক বেশি খায়। প্লিজ কমেন্টটা পড়েন ভাই, রাতের ঘুম হারাম হয়ে যাবে লিখছো কেন? পিপাসা আক্তার কেন কিছে আমার, মানে আমার লাইভে ঢুকলে তোমরা প্রতিদিন বসে থাকো যে না? হ্যাঁ এটা কি কে আতার গান বেকারি আছে, ভালো কথা হই বইন ধুয়ে ফেলো। ধুবো না ভাই, এই যে তুমি কেন এত সুন্দর করে কথা বলতেছো, তোমাকে কেন 1800 মানুষ ফলো করতেছে, তোমাকে কেন দেখতেছে, তারপর হচ্ছে মানে তোমাকে ড্রেসটা এত মানাইছে কেন, সব কিছু নিয়ে প্রবলেম। এরকম এরকম মেহেজাবিন আপু দেখতেছে লাইভ, তোমার ফেভারিট। তো নাকের গল্পটা, আচ্ছা এটা হচ্ছে আমি হচ্ছে সেন্ট মার্টিন যাব, মানে কক্সেস বাজার যাব, তখন হচ্ছে আমি ইন্টারে কীরকম খাট আসছিলাম চিন্তা করে দেখো, ইন্টারে আমি কী পরিমাণ ডরাইলে। তো আমি হচ্ছে মানে ঘুমাচ্ছিলাম রাতে, তখন শীতকাল ছিল, তো পরের দিন উঠে হচ্ছে আমার মানে সেন্ট মার্টিন যাব, কক্সেস বাজার যাব 5 দিনের জন্য। তো যাব, ঘুমাইছি খাটে, ঘুমাইছি, ঘুমানোর পরে ওই যে আছে না আমি গায়ে দিছি, মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিছি, দেওয়ার পরে হচ্ছে মানে আই গুঙ্গলেই ঘুমানোর পরে ঘুমের মাঝখানে আমার মনে হয়েছে যে আমার পায়ের নিচে একটা বিড়াল লাগছে, মানে ওটা একটু লোম টাইপের থাকে না, মনে হয়েছে বিড়াল লাগছে। মানে আমি চিৎকার দিয়ে খাট থেকে লাফ দিছি, লাফ দেওয়ার পর গিয়ে আমার ওয়ার্ড্রফের কোনায় হচ্ছে আমি গিয়ে পড়ছি, পড়ার পরে আমার নাকটা ওখানে পড়ার পরে আমার নাকটা চলে গেছে, নাকটা যাওয়ার পর শেষ আমার সৌন্দর্য আমি আর খুঁজে পেলাম না। এরপরও কিন্তু আসি, প্রিটি এনাফ, বাট অনেকে বলছিল যে আপনি লেজার করে ফেলেন, আমি দেখছি টিয়া হাইবের দাম দা কেন, টিয়া হাইবের লেজার লাইক দুনো লেজার, এর দূরত লেজার, মেকআপ বললে লেজার, ফুল কাভারে চুপো ফাউন্ডেশন লাগাই দিও, শেষ হুদা বিউটি লাগাই দিব। কি এই আমি হুদা বিউটি ইউজ করলে কেউ কোনোদিন আমার নাকের ফাটা এটা দেখছো? যখন আমি ন্যাচারাল আসি, নাকে কিছু দিই না, তখন তোমরা দেখো যে হচ্ছে ওর নাকে একটা প্রবলেম আসছে। আপু না ঘুমাই তোমাকে দেখি, দেখো, আর যারা দেখে ওরা হচ্ছে প্রত্যেকদিন রাত আমাকে জ্বালায়, কুচ্চি 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 করে ফেলে। কি জন্য করে জানো? এ ঘুমাইতে পারি না, একদিন যদি লাইভে না আসি, আপু আজকে আসো নাই, কি এমনে বলে না আসলে পাতার বিড়ি লাগবে আমার, এটা না, আমি মেয়ে মানুষও পাতার বিড়ি খায় নাকি? না না, এটা হচ্ছে মেয়ে না, ও মেয়ে, কিন্তু ও মেয়ে না, ও হচ্ছে আমি সুন্দর ড্রেস পরছি তো জেলাস, আমার ইয়ারিংটা সুন্দর তো জেলাস, লিপস্টিকের কালারটা কেন সুন্দর, কেন আমাকে স্যুট করছে, কেন মানাইছে, কেন আমার ব্লাশনটা পিঙ্ক, আমার এটা কিন্তু ন্যাচারালিও পিঙ্ক, আমি যদি টিন্ট না দিই তাও কিন্তু পিঙ্ক। যারা আমাকে আসো আমার আউটলেটে সবাই দেখো আমাকে সরাসরি, তাও ওদের জেলাস। পিঙ্ক কেন? পিঙ্ক কেন হবে? তোমার মুখের এই জায়গাটা পিঙ্ক কেন, কেন হবে পিঙ্ক? তোমার লিপস্টিকটা মানাইছে কেন? তোমাকে ব্ল্যাক ড্রেস কেন মানাইছে? তোমার ইয়াররিংটা কেন সুন্দর? তোমার চুলগুলো কেন সুন্দর? তুমি কেন রিবন্ডিং করছো? ওর সমস্যা, প্রচুর সমস্যা, ও তোমাকে রিবন্ডিং করলে সমস্যা, ও তোমাকে যেরকম লাগুক ওর প্রবলেম।
তুমি যদি পাগল সেজে বসে থাকো ঘরের মধ্যে, তাও কিন্তু ওর প্রবলেম। তুমি পাগলের মতো হয়ে কেন বসে আছো? তোমার চুলগুলো এলোমেলো কেন? তাহলে তুমি কোথায় যাবা? তুমি যখন কিছু করবা তাও সমস্যা, তুমি কিছু না পারলে তোমাকে বলবো যে তুমি কিছু পারো না। তুমি কিছু পারবা না। তারপর আর কিছু আসবে, যে হচ্ছে খুব একদম ওভার এডুকেটেড, বুঝো? মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী কিছু আছে, ওগুলো বুঝো? মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী কাদেরকে বলে? যেমন সে একটু একটু পড়ালেখা করছে, হয়তো বা মেট্রিক পাস করছে বা কোনো কিছু করছে, এরকম ছোটোখাটো কিছু একটা করছে, ও তোমাকে উৎপাতি বসে থাকবে। বুঝছো? তোমার ওই যে বাঘ, তারপর সিংহ, ওরা মানে শিকারি ধরার জন্য, হরিং টরিং পাইলে ধরার জন্য কিভাবে বসে থাকে দেখো, ঠিক ওইভাবে বসে থাকবে। মানে তোমার মুখ থেকে কোনো ভুল ওয়ার্ড কি বের হচ্ছে কিনা পাইছি। তোমার যদি স্লিপ অফ টাং হয়, তোমাকে ধুয়ে ফেলবো। তোমার ভুল হতে পারবে না। মেয়েরাই মেয়েদেরকে হিংসা করে, ছেলেদের মধ্যে হিংসা নেই। ছেলেরা হচ্ছে বলে যে দূর, আমার থেকে বেটার কেউ আছে, আমি চিল, আমি ওপস। কালো হোক, কালো হইতে হচ্ছে সামলাইটা পুরো কালো হয়ে গেছে, তারপর ও আরেকজনকে দেখে জেলাস করবে না, ও বলছে ওকে আই এম রক্স। বাট মেয়েরা বলবে যে আমার স্কিন টোন ডার্ক, ওটা হোয়াইট কেন, ওটা ফেয়ার কেন? আমি আজকেই জালি দিয়ে ঘষে ফেয়ার করে ফেলবো। অনেকে আসে, আপু হোয়াইটেনিং ক্রিম আছে, তো সাদা হয়ে যেতাম। কেন ভাই, তোমাকে কে বলছে সাদা হইতে? তুমি যেমন আছে তো সুন্দর কম নাই, সাদা হইতে কে বলছে? স্কিন কেয়ার করো, তোমার স্কিনটা হেলদি করো, সুন্দর করো। সাদা কি দরকার? কি করবে যে সাদা দিয়ে? সাদা হইলে তো আবার পরীক্ষায় পাস করবা না। ফেসটা যদি সাদা হয়, সাদা ডিমই খাইতে দিত না, দুধই খাইতে দিত না, পরীক্ষায় ফেল করবো বলে। আর ফেসটা সাদা হইলে তুমি কীভাবে পরীক্ষায় পাস করবা বলো তো? দরকার নেই, শ্যামলা থাকো, পারলে আরো ডার্ক হয়ে যাও, মানে সানবাদ করে করে ডার্ক হয়ে যাও। আবার আরেকটা আছে, করোনা ফ্যাক্ট। আমি করোনা পজিটিভ হয়েছিলাম, হ্যাঁ। তোমরা বিলিভ করতে পারবা না আপু, আপনার করোনা হওয়ার পর আপনি করোনা পজিটিভ হয়েছিলেন, কিন্তু এত সুন্দর কেমনে হয়ে গেছেন করোনা পজিটিভ হওয়ার পর? হে শাল্লাহ, আত্মেক কেন করোনা হইতো? করোনা হইলে মনে সুন্দর হয়ে যাবে দি, আল্লাহ রে আল্লাহ, করোনা হইলে মনে সুন্দর হয়ে যাবে দি। এটাও ফ্যাক্ট। আপনি করোনা হওয়ার পর কেন সুন্দর হয়ে গেছেন? কেন আপনি এত সুন্দর করে কথা বলেন? আরে ভাই, আমার পেজ চলে গেছে, আমার পেজ ডিসেবল হয়ে গেছে, আমি নতুন পেজ খুলছি, তাও আবার আমি সুস্থ হওয়ার পর। তাইলে আমি সুস্থ হওয়ার পর পেজ কেন খুলছি? আরতি পাওয়ার লিখছে যে কি ছেলেরা শুধু ফাতার বিরিয়ানি খুঁজে না, ওদের আর কোনো কাজ না, ওরা একটু ফাতার বিড়ি খুঁজবে, একটু গাঁজা খাবে, একটু এগুলা খুঁজবে, একটু কাঁচামরিচ বিক্রি করবে, আমার লাইভে এসে এটা শেষ, চিল রক্স। এই কালো সাদা এগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। পাশে কে 10 কেজি মেকআপ করছে, 50 কেজি, দরকার নেই, চিল, আমরা ঠিক আছে। আরেকজন আমার নাম দিচ্ছে বলে করোনা সুন্দরী, বাপরে তোমাদের মুখও। আমি এরকম লটস অফ মানে কমেন্ট পাইছি, এবং যারা এই কমেন্টগুলো করছেন তাদের আসলেই কোনো বিবেক নাই, মানে মনুষ্যত্ব বলতে কিছু নাই। আপনারা কি এক্সপেক্ট করবেন? একটা মানুষ অসুস্থ হয়েছে, সে সুস্থ হওয়ার পরে সে আমাদের মাঝে ফিরে আসছে, আবার আগের মতো আমাদের সাথে লাইভ করতেছে, আবার আগের মতো আমাদের সাথে সময় কাটাচ্ছে, এটা তো ভালো কথা। সে সুস্থ কেন হয়েছে না? ও করোনা থেকে সুস্থ কেন হইলো? পজিটিভ থেকে নেগেটিভ কেন হইলো? আবার লাইভে কেন আসলো? আবার সুন্দরতা হয়ে গেছে দেখতেছি। অনেকের কমেন্টস পাইছি, ইভেন আমার আইডিতে এসে পর্যন্ত আমাকে মেসেজ করতেছে লিটারেলি যে আপনি করোনা হওয়ার পর আপনার ইমিউনিটি সিস্টেম আপু বেড়ে গেছে, আপনি কি করতেছেন, আপনি এত সুন্দর কিভাবে হয়ে গেছেন আপু করোনা হওয়ার পর? এটাও ওদের প্রবলেম, কেন আমার করোনা পজিটিভ হওয়ার পর আমি সুন্দর হয়ে গেছি? তাহলে আপনি যাবেনটা কোথায়? কোথায় যাবেন? আপনি অসুস্থ হইতে পারবেন না, অসুস্থ হওয়ার পর সুস্থ হয়ে আপনি আবার কিন্তু লাইফ লিড করতে পারবেন না, আপনার ভেঙে পড়তে হবে। আমার তো করোনা হয়েছিল, আমি আর কিছু করতে পারবো না এই জীবনে,
আর হাঁটা চলা বসা সব বন্ধ আমার, কিছুই করতে পারবো না, লাইফ শেষ আমার। কেন কেন আমি হাসবো? হাসলেও তো গুনাহ হবে। আমি করোনা হয়েছে না আমার, আমি করোনা পজিটিভ ছিলাম না। এটা আমি ইন্ডিয়া থেকে আনছিলাম, সুন্দর এরকম আমি অনেকগুলো আনছি আমার জন্য। মানে আমার কাছে এই জিনিসটা আমাকে টপ খুব সুন্দর লাগে। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা শেষ করে দিই, ব্যাগের তুন হাইট জেনে বেশি, একদম ট্রু কথা বলছে। ব্যাগের তুন না, ব্যাগের তুন বললে এটা একদম ভুল। যেমন আমার 1400 মানুষ আমাকে এখন স্টিল দেখতেছে, সো দ্যাট এমন না যে তাদের মধ্যে কারো মনে এই জিনিসটা আসবে। অনেকেই আবার ইভেন আমি যখন সিক হয়েছে আমার জন্য কান্না করছে, আমার জন্য কোরআন খতম দিছে, আমার জন্য নামাজ পড়ছে, এরকমও আছে। আমি সবাইকে কেন বলবো? আমাকে তো ভালোবাসে এমনও মানুষ আছে। বাট খাইজনি ব্যারাম বেক্ষণের, আচ্ছা খাইজনি ব্যারাম তো যাদের আছে ওদের তো ওরা বলবে, সে আপনি যতই পারফেক্ট হোক না কেন আপনার ভিতরে একটা খুঁত ওরা বের করবে। এখন আমার বড় খুঁত হচ্ছে আমি পজিটিভ হওয়ার পর নেগেটিভ হয়ে কেন আমি সুন্দর হলাম। আমি কি আগে সুন্দর ছিলাম না? আপনারা আগে আমাকে কখনো দেখেন নাই? আমি কি আল্লাহ থেকে কি আবার নতুন করে ফেস ইয়ে করে আনছি, মানে কি মডিফাই করে আনছি যে আমাকে একটু ফেসটা মডিফাই করে দাও, আরেক রকম করে দাও? আমি তো যেরকম ছিলাম ওরকমই আছি। সো যারা আমার লাইভ দেখছেন তাদেরকে যাওয়ার আগে একটা কথা বলবো, অনেক মজা করলাম, অনেক ফান করলাম। কালকে একটা লাইভ আছে, বাট শাড়ির লাইভ, বাট ওটা কোন পেজকে নিয়ে করব আই ডোন্ট নো, এখনো রাতে বলতে পারবো। কালকে হয়তো আপনারা গিফটের একটা কন্টেস্ট আমি খেলবো ইনশাল্লাহ। এটা হবে আমার, মানে আমার তরফ থেকে। এটাতে আমি হচ্ছে 3 জনকে উইনার করব। অনেকের অনেক মন খারাপ হয়েছে আমি দেখছি, আপু আমি পাই নাই, আমি জানি করোনা ভাইরাসকে ডেফিনেটলি ফাইজলামি। এখন আমি কিভাবে সুস্থ হয়েছি এটা তো একাই আমি সাফার করছি। আপু আপনার লাইভ যখনই দেখে আমার হাজব্যান্ড ফোন হাত থেকে নিয়ে আপনার কথা শুনে ও বলে মাইয়াগোর হতা খুব সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। আপনার জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। থ্যাংক ইউ রিদওয়ান আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু পাগলগুলাকে আর কোথাও হবে না, বাদ দাও। না না, আমি ওদেরকে নিয়ে আমি তো আজকে তোমাদের সাথে কথা উঠলো, দ্যাটস ওয়াই আমি বলছি। আর না হয় আগে কি তোমাদেরকে বলছি? এরকম অনেক মেসেজ আসে, সো আমি মেসেজগুলো সিন করে আমি থ্যাংক ইউ বলে বের হয়ে যাই। থ্যাংক ইউ বলবো না কি বলবো? ওর তো আমাকে জলে ফোরাই। আপু তোমার মতো করে আই লাভ ইউ। আই লাভ ইউ সিটেঙ্গে ভাষা আই লাভ ইউকে কি বলে আমি জানি না। চিটাঙ্গের ভাষায় কোনো আই লাভ ইউ আছে নাকি? তো ওকে, কালকে কার শাড়ি পরবো আই ডোন্ট নো। কালকে আমার পেজ গ্লিটার অ্যান্ড গ্ল্যাম নিয়ে একটা গেমস আমি খেলবো, যেটাতে 3 জনকে আমি উইনার করব। খালি এগো কঠিন মিককে খেলা দিম দে, 3 জন ফাইতে যাতে 60 দিন লাগে। বেশি সোজা খেলা দিত। হ্যাঁ, আর তোমরা কি করো জানো? বেশি সোজা খেলা দিই আর তোমরা সারাদিন আসো খালি বারে খেলি। শাড়ি একটা নিয়ে যাও গা, ড্রেস পরলে ড্রেস নিয়ে যাও গা, শাড়ি নিয়ে যাও গা। এর আগে কি দিয়েছিলাম কানের দুল, এগুলো নিয়ে যাও গা খেলে। ওরকম সোজা খেলা দিব না। কালকে যেহেতু 3 জন উইনার হবে, একটু ডিফিকাল্ট খেলা দিব যাতে তোমাদের ফ্যাডে মুসরাই সুন্দর গিফট দিব, সুন্দর। সো রেডি থাকো, হাতটার ধারায় রাখো, একদম ধার করে রাখো, সুন্দর করে জামা টামা দিয়ে। কালকে অনেক বেশি খেলা হবে। সো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কোনো দোষ ভুল কোনো কিছু থাকলে আমাকে মাফ করে দিবা তোমরা। জানি না যে কালকে সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, একটু পরও আমি বেঁচে থাকবো কিনা ওটা আমি জানি না। সো সবাই দোয়া করিও। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আই লাভ ইউ অল। ওকে। আর আজকের আমার ড্রেসের এত সুন্দর ড্রেসটার জন্য, যার জন্য আমাকে অনেক বেশি প্রিটি লাগতেছে। একটা ড্রেসও কিন্তু অনেক ফ্যাক্ট সুন্দর লাগার জন্য, রাইট? তোমার লিপস্টিকটার নাম বলো। যেমন এখন লিপস্টিক বলতে গিয়ে আমি লিফি বলে ফেলছি, ওটা আবার কেটে নিয়ে তো লিফি না আপু,
আপু লিপস্টিক, লিপে না লিপস্টিক এভাবে লিখে দিবে। তাহলে এত শিক্ষিতরা আমার লাইভ দেখিও না, আমি একটু এরকম আই লাভ ইউ। আচ্ছা ওইটা চিটাগাঙ্গের ভাষায় কি আই লাভ ইউ বলে? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। জামাটা দাঁড়ায় দেখার কিছু নাই, জামাটাতে কিছু নাই বললাম না, একটা শুধু এদিক দিয়ে একটা ইয়া লাগা দিছে যে পাইপিন, জায়গাটাতে কিছু নাই। 48 নাম্বার লং, জাস্ট নিচে একটু করে একটা পাইপিন লাগাই দিছে, দ্যাটস ইট, আর কিছু নাই। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আর জামাটা যাদের লাগবে পিন করাই আছে ভাই পিন করাই আছে, লিঙ্কটা ঢুকে যাও, ঢুকে জামাটা কিনে ফেলো তোমরা যাদের লাগবে। আর অন্য জামা লাগলেও দেখো এটাই পছন্দ হবে এমন কথা নেই, এটা সবাইকে মানাবে এমনও কথা নেই। তোমার যেটা ভালো লাগে তুমি ডেফিনেটলি নিজের উপর ডিপেন্ড করবো, তোমাকে যেটা ভালো লাগে তুমি ওইটাই নিবা, আমাকে যেটা ভালো লাগে ওইটা না। আবার আমাকে যেটা ভালো লাগে ওইটাও তুমি নিতে পারো, ওইটা তোমার খুশি। খোদা হাফেজ। এটা নাকি একটা পোস্ট, কালকে জানলাম যে নাকের মধ্যে হাত দিয়ে। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে বেবিরা। খোদা হাফেজ, বাই বাই।